দেখেছিলাম সেটা হচ্ছে ডিএমএ কন্ট্রোলার। আবার বলছি আমরা ক্লাসগুলোতে কিন্তু খুব স্লো যাচ্ছে। স্লো যাওয়ার একটা কারণই হচ্ছে, এক তো হচ্ছে এটা থিওরি, একদমই পুরা থিওরিটিক্যাল। আর দ্বিতীয়ত হচ্ছে আমি যেহেতু এটা অনলাইন, আমরা আপনাদের আসলে রিয়াকশনটা দেখতে পাচ্ছি না, কতটুকু বোঝা যাচ্ছে, এই জন্য আমরা একটু স্লো যাচ্ছি। আজকের ক্লাসেও আমরা একটু ধীরেই যাব। তার আগে বলে নিই যে গত ক্লাস পর্যন্ত আমরা যতটুকু দেখেছি সবই হচ্ছে ডিএমএ কন্ট্রোলার। ডিএমএ কন্ট্রোলার কি জিনিস, ডিএমএ কন্ট্রোলার কিভাবে কাজ করছে, ডিএমএ কন্ট্রোলারের যে স্টেপ ওয়ার্কিং প্রিন্সিপাল, সেগুলো হচ্ছে আমরা গত ক্লাস পর্যন্ত দেখেছি। আর এই গত ক্লাস পর্যন্ত যেগুলো দেখেছি সেখান থেকে আজকে যেটা হবে, আজকে আমরা একেবারে পার্টিকুলারলি 8 to 5 7 যেটা আমরা এই ক্লাসের জন্য দেখবো, যে পার্টিকুলার ডিএমএ কন্ট্রোলারটা 8 to 5 7 ডিএমএ কন্ট্রোলার, এটা হচ্ছে এই ক্লাসে আমরা দেখব। তো 8 to 5 7 এর কিছু স্পেসিফিক কোশ্চেন। আজকের ক্লাসটা আসলে মোটামুটি পুরোটাই থিওরিটিক্যাল। এখানে খুব বেশি যে আমরা এক্সপ্লেনেশন আমি প্রতিটা জিনিস এক্সপ্লেন করব, তারপরও দেখা যাবে যে থিওরিটা বেশি। এখানে এই কোর্সটাই এরকম যে এখানে ম্যাথমেটিকের অপশনটা আসলে কম, থিওরি জিনিসটাই বেশি। লাইক যখন আমি 8 to 5 7 পড়বো, আমার প্রথম কোশ্চেনটাই আসবে 8 to 5 7। 8 to 5 7 কি একটা টিএমএ কন্ট্রোলার, এখন একটা স্পেসিফিক ইসে চলে যাচ্ছে। গত ক্লাস পর্যন্ত আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে একটা জেনারেল ওভারভিউতে ছিলাম, যে ডিএমএ কন্ট্রোলার কিভাবে কাজ করে, ইন জেনারেল ডিএমএ কন্ট্রোলারের পারপাসটা কি। আর আজকের ক্লাসে আমরা স্পেসিফিক একটা ডিএমএ কন্ট্রোলারে চলে যাব। তো এরকম যখন স্পেসিফিক কোনো ডিএমএ কন্ট্রোলারে চলে যাওয়া হয়, তখন দেখা যায় তার থেকে তার রিলেটেড থিওরিটিক্যাল কোশ্চেন গুলো বেশি থাকে। থিওরিটিক্যাল কোশ্চেন গুলো বেশি থাকে বলতে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনটা যে দেখতে পাচ্ছেন সেখানে দেখবেন কি, এখানে 8 to 5 7 ডিএমএ কন্ট্রোলারে বিভিন্ন পিন কনফিগারেশন গুলো দেওয়া আছে। এবং এই পিন কনফিগারেশন, এটার সাথে কি রেজিস্টার আছে, এটা কি কি মোডে ডাটা ট্রান্সফার করে। সো এরকম টোটাল 8 to 5 7 থেকে আমরা 6টা কোশ্চেন দেখবো। এর আগে যদি আপনাদের মনে থাকে, ডিএমএ কন্ট্রোলার থেকে আমরা দেখেছি হচ্ছে 3 থেকে 4টা কোশ্চেন দেখেছি। আর এখান থেকে ওভারঅল 5 থেকে 6 কোশ্চেন আমরা এখানে দেখবো। বাট কোশ্চেন গুলো আসলে সবই হচ্ছে থিওরি। থিওরি বলতে, এই যে পিন কনফিগারেশন এখন আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যেটা করব এই পিন কনফিগারেশনের প্রত্যেকটার জন্য, যেমন আইওআর, ডাব্লিউ, এগুলো কি সেই জিনিসগুলো তো জানতেই হবে আমাকে, তো সেই জিনিসগুলো জানবো। তারপর হচ্ছে এখানে ডিএমএ কন্ট্রোলারের যে ফিচার সেটা জানবো, ডিএমএ কন্ট্রোলার যে রেজিস্টার আছে সেটা সম্পর্কে জানবো, ডিএমএ কন্ট্রোলার কি ওয়েতে ডাটা ট্রান্সফার করে আমরা সেটা জানবো। আরেকটা জিনিস জানবো হচ্ছে ডিএমএ কন্ট্রোলারের যে চ্যানেল গুলা থাকে, 4টা চ্যানেল থাকে, সেই চ্যানেল গুলা সম্পর্কে জানবো। এখানে আমরা আরেকটা ডিএমএ কন্ট্রোলার, এখানে হচ্ছে আমরা পিন কনফিগারেশন দেখতে পাচ্ছি। এই স্লাইডটা যদি দেখেন, এটাতে হচ্ছে আমার পিন কনফিগারেশন। আর এর আগের স্লাইডটা যদি দেখেন, এটা আরেকটু ডিটেলস আছে আমার এই পিন কনফিগারেশন গুলার। এই স্লাইডটাই যেমন এই মাঝখানের অংশটাকে আমরা অ্যাজ এ ব্লক ডায়াগ্রামের মতো দেখছি, যে 8 to 5 7 এই জায়গায় এটা কিভাবে আছে। আর এর পরেরটাই আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ওটাকে আমরা একটু ডিভাইড করে দেখছি। ডিভাইড করে মানে ওই মাঝখানের যে ব্লকটা ছিল আমার, এই যে 1 2 3 4 এই যে পিনের যে ব্লকটা, সেটাকে আমরা এখানে দেখছি। যেমন হচ্ছে ডাটা বাস, বাফার, রিড রাইট লজিক, তারপর হচ্ছে কন্ট্রোল লজিক অ্যান্ড মুড সেট রেজিস্ট্রেশন, দেন হচ্ছে চ্যানেল 0 1 2 3। সো এইরকম বিভিন্ন চ্যানেল। আর এখানে বিভিন্ন হচ্ছে বিভিন্ন যে বাফার গুলো, যেমন ডাটা বাস, তারপর রিড রাইট, কন্ট্রোল, এই সবগুলো মানে আরেকটু ডিটেলস, ওই ভিতরটা ভেঙে ওর মধ্যে কি কি আছে সেই জিনিসগুলো। প্রথম ক্লাসে একবার বলেছিলাম যে এখানে হচ্ছে 4টা চ্যানেল থাকে। তো এখানে হচ্ছে ওভারঅল জিনিসটা আসলে এই জায়গাটায় আমরা দেখবো। তো এখানে যতগুলো ব্লক দেখছি, যেমন চ্যানেল 0-র জন্য, চ্যানেল 1-এর জন্য, চ্যানেল 2, চ্যানেল 3, সবগুলা ব্লক হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি এই ক্লাসে দেখবো। প্লাস হচ্ছে এখানে যে ডাটা বাস, বাফার, রিড রাইট, এগুলো হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি এখান থেকে দেখবো। সো এই জিনিসটা এখন এই জন্য মাথায় রাখতে হবে যে আমাদের এই নেক্সট যে ক্লাসটা, আজকে আপনাদের সাথে 2টা ক্লাস আছে। আজকে 2টা ক্লাস আছে, আর বৃহস্পতিবার 2টা ক্লাস আছে। এই উইকটা আমি কন্ডাক্ট করবো। সো তখন যেটা আমরা করব সেটা হচ্ছে, আমার এখানে যত ধরনের এই ব্লকগুলো সবগুলো সম্পর্কে আমরা একবার স্টাডি করে নেব। সো এখন আমরা যদি দেখি, যে আমরা প্রথম যে কোশ্চেনটায় চলে যাব সেটা হচ্ছে 8 to 5 7 এর হচ্ছে ফিচার গুলা। আমরা এখানে এটা থিওরি কোশ্চেন হিসাবে আসে, যে 8 to 5 7 এটার ফিচার গুলা লিখি।
মানে কি কি ফিচার আছে সেটা হচ্ছে আমাদের এখানে থাকে। তার মধ্যে এখানে বলা আছে যে 4 চ্যানেল হুইচ ক্যান বি ইউজড হচ্ছে 4 IO ডিভাইস। তার মানে হচ্ছে আমরা এতক্ষণ এটা কি 8257টা হচ্ছে আমার পার্টিকুলারলি হচ্ছে ডিএমএ কন্ট্রোলার। আমি যদি দেখা 8257 হচ্ছে আমার কন্ট্রোলার, সেখানে বলা কি আছে, সেখানে বলা আছে এখানে হচ্ছে আমার 4টা চ্যানেল থাকবে। আর এই 4টা চ্যানেল ইউজ করা হয় হচ্ছে 4 IO ডিভাইসের সাথে। এর আর এখানে কি বলছে, তার মানে আমি আবার রিপিট করছি, এই জিনিসটা মাথায় রাখবেন যে এটার 4টা চ্যানেল থাকে। আমরা যদি আগের ছবি থেকে একটু দেখে আসি, এখানে যদি যাই দেখেন এই এই ডায়াগ্রামটাতে যদি যাই আমরা, সেখানে দেখবেন এখানে 4টা চ্যানেলের কথা বলা আছে, চ্যানেল 0, চ্যানেল 1, চ্যানেল 2, চ্যানেল 3। আমাদের প্রথম স্টেটমেন্ট যেটা ফিচারের সেটা কিন্তু তাই বলছে। তো এখানে 4 চ্যানেল ছিল হুইচ ক্যান বি ইউজড ফর 4 IO ডিভাইস, অথবা পেরিফেরাল ডিভাইসের সাথে ইউজ করতে পারেন। তারপরে বলা আছে যে একটা মার্ক সিগন্যালকে এখানে জেনারেট করে। মার্ক সিগন্যাল জেনারেট বলতে কি বোঝাচ্ছে, যে এখানে মার্ক সিগন্যালটা পেরিফেরাল ডিভাইসকে দেওয়া হয় যেখানে 128 বাইট সে ট্রান্সফার করতে পারে। তার মানে এই ডিএমএ কন্ট্রোলার কি করছে, যখন আবার আমরা এতদিন তো জেনে গেছি 2টা ক্লাস থেকে যে ডিএমএ কন্ট্রোলার হচ্ছে আমার ডাটা ট্রান্সফার পারপাস ইউজ হচ্ছে। সো আরেকটা কথা এখানে বলা হচ্ছে যে এটা একটা মার্ক সিগন্যাল কি করে, সেটা হচ্ছে 128 বাইট ট্রান্সফার করা হয়। আরেকটা বলা আছে যে একটা সিঙ্গেল ফেস ক্লক এখানে ইউজ করা হয়। আমরা মোটামুটি যখন কম্পিউটার আর্কিটেকচার পড়েছি তখন আমরা জানি যে সিঙ্গেল ফেস। সো এখন এখান থেকে যতগুলো ফিচার বলা হচ্ছে সবগুলো আসলে মেমোরাইজ করতে হবে। রাদার এটা ছাড়া কোনো, এটা এমন না যে আপনি বুঝে করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই আমরা মনে রাখতে পারি যে 4টা চ্যানেল, কিন্তু সবগুলো মোস্টলি হচ্ছে এটা একটু মেমোরাইজ করে রাখতে হবে, যে এখানে হচ্ছে সিঙ্গেল ফেস ক্লক থাকবে। আর ফ্রিকোয়েন্সি রেঞ্জটার কথা বলা আছে 250 থেকে 3 মেগাহার্টজ থাকবে। আরেকটা ইম্পর্টেন্ট কথা এখানে বলা আছে, আচ্ছা আজ এই স্লাইডটার পরে হচ্ছে আমরা অ্যাটেন্ডেন্স নিব। ঠিক আছে, এই স্লাইডটা আমি শেষ করে, প্রথম কোশ্চেনটা শেষ করে, 8257 এর ফিচার শেষ করে কিন্তু আমরা অ্যাটেন্ডেন্স চলে যাবো। তাহলে এখানে বলা আছে একটা হচ্ছে সিঙ্গেল ফেস ক্লক থাকবে, আর ফ্রিকোয়েন্সি রেঞ্জটা হচ্ছে 250 থেকে 3 মেগাহার্টজ এর মধ্যে। আর এখানে 2টা মোড থাকে, একটা হচ্ছে মাস্টার আর এটা হচ্ছে স্লেভ। মাস্টার মোড কখন হবে, যখন তাদের হাতে, ডিএমএ কন্ট্রোলারের হাতে সেই এক্সেসটা থাকে কার, সিস্টেম বাসে। আর যখন সেটা মাইক্রোপ্রসেসর হয়ে যায় তখন সেটা স্লেভ মোডে চলে যায়। খুব স্বাভাবিকভাবে যে আমি যখন ওই যে কালকে আমরা গত ক্লাসে পড়ানোর সময় বলছিলাম যে একবার মাইক্রোপ্রসেসর হাত থেকে, একবার ডিএমএ কন্ট্রোলারের হাত থেকে ডাটা ট্রান্সফার যখন হয় তখন সে ডিএমএ কন্ট্রোলারের হাতে চলে যায়। তো তাহলে কি হচ্ছে, এখানে ডিএমএ কন্ট্রোলারের হচ্ছে সিস্টেম বাসের উপর এক্সেস থাকবে। তার মানে তখন সে মাস্টার মোড, বাকি সময়গুলো ডিএমএ কন্ট্রোলার কি করবে। স্বাভাবিকভাবে কোশ্চেন হতে পারে যে বাকি সময়গুলো আমার ডিএমএ কন্ট্রোলার কি করবে। ডিএমএ কন্ট্রোলার বাকি সময় যেটা করবে সেটা হচ্ছে সে স্লেভ মোডে চলে যাবে। সো যখন সে মাস্টার মোডে থাকবে তখন সে হচ্ছে ডাটা ট্রান্সফার করবে, আর যখন সে স্লেভ মোডে চলে যাবে তখন হচ্ছে তার মানে ওই মাইক্রোপ্রসেসর, সে তখন ওই ওই ডাটা ট্রান্সফারের কাজটা তখন সে করবে না, সে মাইক্রোপ্রসেসরকে দিয়ে দিবে। আরেকটা ফিচার হচ্ছে প্রায়োরিটি রিসলভার থাকে। প্রায়োরিটি রিসলভার কিসের জন্য, অবশ্যই আমাদের যদি অনেকগুলো আইও ডিভাইস থাকে। আবার বলছি এই জায়গাটা একটু খেয়াল করবেন, এই যে প্রায়োরিটি রিসলভার কেন বলা হচ্ছে, এটা একটা কোশ্চেন থাকতে পারে যে কেন আমরা এটাকে প্রায়োরিটি রিসলভার বলছি। এর কারণ হচ্ছে প্রত্যেকটা 8257 অথবা আর কম্পিউটার অন্য যদি ওই করি, যাই হোক, এটার ক্ষেত্রে আমি বলছি যে সেখানে প্রায়োরিটিটা করতে হয়। প্রায়োরিটি বলতে আমি কোন চ্যানেলের থ্রুতে করব, প্লাস হচ্ছে কোন ডিভাইসকে আমি আগে দিব, কারণ হচ্ছে এট এ টাইম আমার 2টা থাকতে পারে। সেক্ষেত্রে আমি কাকে প্রায়োরিটি দিব, আমি কিভাবে কাজটা করব। এই সেন্স থেকে আমরা বলে নিই যে এটাকে, এই জিনিসটার প্রায়োরিটি তারা কিভাবে সেট করে নেক্সট স্লাইড গুলো তো আমরা দেখবো, এবং সেটার সলিউশন কিভাবে করে সেটা এই অ্যাজ এ ফিচার এক্সিস্ট করে, 8257 এর হচ্ছে ফিচার হিসাবে এক্সিস্ট করে। এই জন্যই আমরা একে বলছি যে হ্যাজ প্রায়োরিটি রিসলভার থাকে। আরেকটা বলা হয় যে এখানে 2টা রেজিস্টার থাকে, 8257 2টা না, আসলে অনেকগুলো রেজিস্টারই থাকে, তার মধ্যে মেইনলি 2টা রেজিস্টার থাকে যেটা হচ্ছে 4টা চ্যানেলের জন্য। 4টা যে চ্যানেল আছে সেই 4টা চ্যানেলের জন্য খুব কমন। সেখানে একটাকে আমরা বলছি মোড সেট রেজিস্টার, আরেকটাকে বলছি হচ্ছে স্ট্যাটাস রেজিস্টার।
আবার বলছি 8257 এর যে আমার রেজিস্টার থাকবে, তার মধ্যে দুইটা রেজিস্টার যেটা হচ্ছে সব চ্যানেলে আছে, সেটা হচ্ছে মোড সেট রেজিস্টার আর স্ট্যাটাস রেজিস্টার। আমরা আজকে ইন ডিটেলস মোড সেট রেজিস্টারও দেখবো, স্ট্যাটাস রেজিস্টার দেখবো, বাট পার্টিকুলারলি এই কোশ্চেনের জন্য, এই পার্টের জন্য আমরা যেটা দেখবো যে 8257 এর দুইটা রেজিস্টার আছে, একটা হচ্ছে মোড সেট রেজিস্টার আর একটা হচ্ছে স্ট্যাটাস রেজিস্টার। এরপর আমরা এখানে, আচ্ছা ফিচার হচ্ছে আমার এই জায়গাতেই শেষ। তার মানে আমরা আবার একবার রিপিট যদি করি, তাহলে হচ্ছে যদি আপনার কোশ্চেনটা এমন থাকে যে 8257 এর ফিচার গুলা কি কি, প্রথম এবং খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে 8257 এ হচ্ছে 4 চ্যানেল থাকে, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তারপরে যেটা হচ্ছে মার্ক সিগন্যাল, এটা এটা তো আছে, মার্ক সিগন্যাল করলে সেই করবে, সিগন্যালটাকে জানা। তারপরে যেটা হচ্ছে সিঙ্গেল ফেস ক্লক থাকছে, যেটার একটা রেঞ্জ এখানে বলা আছে। সো আমি যদি পয়েন্ট আকারে বলি, তাহলে হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, প্রথমটা। দেন হচ্ছে তারপরে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটা, যে ওদের দুইটা মোড থাকে, যেটা দিয়ে আমরা আসলে বুঝতে পারি যে জিএমএ কন্ট্রোলার যখন হচ্ছে আমার মাইক্রোপ্রসেসরের সাথে কোএক্সিস্ট করে, তখন আসলে এটা কিভাবে কাজ করে। দেন আরো দুইটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, আমাকে যদি বলা হয় তাহলে আমি বলবো এটা এক, এটা দুই, এটা হচ্ছে তিন, আর এটা হচ্ছে চার, এটা হচ্ছে পাঁচ। সো পরীক্ষার খাতায় লেখার সময় আমার এই যে পাঁচটা ফিচার, কি ফিচার পাঁচটা ফিচার থাকলে কোনোটাই আপনি মিস করবেন না, এবং মিস করলে আপনাদের নাম্বারটা কিভাবে ডিক্রিজ হয়। মোস্ট ইম্পর্টেন্ট, আমরা সবসময় খাতা দেখার সময় যেটা করি, তখন দেখি যে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টটা ওখানে আছে কিনা, তার মানে হচ্ছে যে এটা 4 চ্যানেল, এটা আছে। সো দ্বিতীয়ত ওরা বলছে যে মার্ক সিগন্যাল যেটা করছে, সরি, দ্বিতীয়ত ওরা বলছে যে দুইটা মোডের কথা, একটা হচ্ছে মাস্টার মোড আর একটা হচ্ছে স্লেভ মোড, সেটা আছে কিনা। তৃতীয়ত হচ্ছে যে প্রায়োরিটি রিসলভার আছে কিনা। 4 নম্বরে হচ্ছে এই যে দুইটা রেজিস্টার, খুবই ইম্পর্টেন্ট রেজিস্টার, একটা হচ্ছে মোড সেট, স্ট্যাটাস রেজিস্টার, এবং রেজিস্টার গুলো কাজও করে অনেক ভালো করে, মানে তাদের মধ্যে প্রায়োরিটিটা রাখা, তারা কিভাবে ওই অ্যাড্রেস গুলা রিসেট করছে। তো এটা হচ্ছে আমার এখানে। আর তারপরে হচ্ছে যেটা বলছে যে সিঙ্গেল ফেস, তো এখানে দেখা যায় যে আমরা যখন কি ফিচার লিখতে দিই এবং আপনারা যখন অ্যান্সার করেন, দেখা যায় যে ইম্পর্টেন্ট গুলো অনেকে লেখে হয়তো, শুধু একটাই থাকে যে ইম্পর্টেন্ট গুলো লিখেছে কিনা। সো আপনি যদি এই 5 নাম্বারটা মিসও করেন, তখন দেখা যায় ওটা অতটা এফেক্ট পড়ে না। কিন্তু আমি যদি দেখি যে ফিচার লেখা হয়েছে এবং সেখানে মাস্টার মোড আর স্লেভ মোডের কথা লেখাই হয়নি, তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফিচারকে মিস করা হলো, তখন কিন্তু কোশ্চেনের ওই মার্কসটা আসলে অটোমেটিক্যালি আমাদের কমে যায়, যে ঠিক আছে এখানে কেন এইভাবে এটা করা হতো। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা যখনই যে কোনো কোশ্চেনের অ্যান্সার লিখবো, তার ইম্পর্টেন্ট পার্ট গুলা যেন আমরা ওভাবে ডিফাইন করতে পারি। লাস্ট টাইম রিপিট করে আমি অ্যাটেন্ডেন্স চলে যাচ্ছি। এখানে বলা হচ্ছে যে এটাতে আছে 4 চ্যানেল, দ্বিতীয়ত হচ্ছে দুইটা মোডের কথা বলা আছে, তৃতীয়ত বলা আছে প্রায়োরিটি রিসলভারের কথা, আর দুইটা হচ্ছে রেজিস্টারের কথা বলা আছে, মোড সেট রেজিস্টার আর স্ট্যাটাস রেজিস্টার। আর তারপরে বলা আছে যে এখানে যে ডিভাইসটা আছে, সেই ডিভাইসে আমাদের সিঙ্গেল ক্লক ফেজ আছে এবং সেই ফেজের এটা। সো এই জিনিসটা মাথায় রাখবেন, খুব সহজ একটা কোশ্চেন। এটা আমরা যদি একটু করতে পারি, তাহলে হচ্ছে আমরা আমরা অ্যান্সারটা ঠিকভাবে করতে পারবো। আমি এখন অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি। সেকশন এ 1971 আছে। আমি Yes, অ্যাটেন্ডেন্স ma'am. 76, Yes, ma'am. 77, Present, ma'am. 78, Present, ma'am. 80, Present, ma'am. 81, Present, ma'am. 86, 1986। সাদমান রাফিক আছেন?
73, Present, ma'am. 20, 2020, 74, Present, ma'am. 76 আছে? এবার বলছি 2020, 76, খালিদ আরাফাত জামান। 2021 এর 1, Yes, ma'am. 2021 এর 6, Present, ma'am. 2021 এর 7, Present, ma'am. 2021 এর 8, Yes, ma'am. 2021 এর 10, Yes, ma'am. 11, Present, ma'am. 12, Present, ma'am. 15, 2021 এর 15 আছে? বিনীতা সরকার। আরেকবার রিপিট করছি, 2021 এর 15, বিনীতা সরকার আছে? 2021 এর 16, 2021 এর 20, 20, ফারহিন মাহজারিন তৃষা আছে? 2021 এর 21, ফারিয়া ইসলাম। 2021 এর 21, ফারিয়া ইসলাম আছে? 2021 এর 23, ফয়সাল আহমেদ। Present, miss. 2021 এর 26, হুমায়রা আক্তার আছে? Present, ma'am. 28, Yes, ma'am. Yes, ma'am. 29, Present, ma'am. 33, Uh, 33, yes, ma'am. 33 absent, 36, Ma'am, 33 আছে, ma'am. আচ্ছা 33 আছে, আচ্ছা 36, Yes, ma'am. 36 আছে? 36 present, ma'am. 38, Present, ma'am. 40, Present, ma'am. 42, Yes, ma'am. 43, Yes, ma'am. 44, Present, ma'am. 48, 48, present, ma'am. 49, 49, 50, 50 roll present, ma'am. 49, 50, 60, 60 present, ma'am. 61, Present, ma'am. 62, Present, ma'am. 63, 63, present, ma'am. 64, 66, 64, present, ma'am. 66, 66, present, ma'am. আচ্ছা 64 absent, 68 absent, 675। Present, ma'am. আমি অ্যাবসেন্ট লিস্ট গুলো বলছি, এখন যদি কেউ থাকেন বলবেন, না হলে এরপর আমি আর অ্যাটেন্ডেন্স দিব না, কারণ আপনাদের অ্যাটেন্ডেন্স নিয়ে অনেক সময় চলে যায়। রোল 2019, 86, 2020, 76, এর আমি Present, অ্যাবসেন্ট ma'am. 76 আছে? আছি, ম্যাম। আচ্ছা, তারপর হচ্ছে 2021 এর 15, 15 আছে? 16, Present, 20, miss. 16 আছে? Yeah, ma'am. আচ্ছা 20 আছে? 2021 এর 20, 2021 এর 21 ও অ্যাবসেন্ট, Ma'am, 21 present. 1 প্রেজেন্ট। 2021 এর 49, 49 কি প্রেজেন্ট? 2021 এর 64, 2021 এর 68। এবার বি সেকশন। 64 present আছে, ওর মাইক ওয়ার্ক করতেছে না, চ্যাটে লিখেছে ম্যাম। আচ্ছা 64 টা দিয়ে দিচ্ছি। 68 হচ্ছিল ম্যাম, নেট কানেকশন তো ডিস্টার্ব করতেছে, এই জন্য বুঝতে পারতেছে না। আমরা কিন্তু আরেকবার ক্রস চেক করি কারা কারা আছে, কতক্ষণ আছে, সেটা দিয়ে কিন্তু অ্যাটেন্ডেন্স আরেকবার ক্রস চেক করা হয়, এমন না যে আপনারা বলছেন এবং সেটাই হচ্ছে তারা।
ঠিক আছে, সো মিটিং সিক্সটি এ এইট। আছে ম্যাম 68। বি সেকশনের অ্যাটেন্ডেন্স 1982 আছে, Present, miss. 1983, Present, miss. 84, Yes, ma'am. 85, Yes, ma'am. 1987, Present, ma'am. 1988, 88 আছে, 1977, Present, ma'am. 1978, Present, ma'am. 2020 78 আছেন না? আচ্ছা, Yes, ma'am. 2020, আচ্ছা 2020 77 present, ma'am. আচ্ছা 2020 79 আছে, Yes, ma'am. 2021 এর 3, 2021 এর 41, 3 আছে মাহির। প্রেজেন্ট ম্যাম। আচ্ছা মিস 2017 কে রোল কল করেননি। স্যার মিস মিস 29 এর 79 কেও প্রেজেন্ট দেওয়া হয়নি মিস। ওকে, আচ্ছা 41 আছে, 69, 41 present. 69, 70, প্রেজেন্ট ম্যাম। 73, 73 আছে, প্রেজেন্ট ম্যাম। 74, প্রেজেন্ট ম্যাম। 76, Present, ma'am. 79, 79 আছে, 80 আছে, 80 present, ma'am. 81, Present, ma'am. 84, 84 present, ma'am. 89, Present, ma'am. 90, Present, ma'am. 91, 91 আছে, 92, 92 present, ma'am. 93, 94, Yes, ma'am. ম্যাম 91 প্রেজেন্ট ম্যাম। আমার ম্যাম হঠাৎ নেট চলে গেছিল। 95, Yes, ma'am. Yes, ma'am. 96, Present, miss. 97, Yes, ma'am. 100, প্রেজেন্ট ম্যাম। 101, Present, ma'am. 102, প্রেজেন্ট ম্যাম। 105, প্রেজেন্ট ম্যাম। 107, 106, 160, Miss or or secret put it. 161. ম্যাম রোল 3 প্রেজেন্ট ম্যাম, আমার মাইক্রোফোনটা কাজ আমি করছে না। আচ্ছা আমি এখন আর নিচ্ছি না, অনেকক্ষণ হয়ে গেছে। আর আচ্ছা এই মাহির ওকে অ্যাবসেন্ট, ওকে সবাইকে পেয়ে গেছি। মিস ম্যাম 2017 আসসালামু কে ম্যাম। রোল কল করেননি। ম্যাম একজন করে 90 আচ্ছা ওকে। মিস 1979 কেও রোল কল করেননি। মিস করেছি তো, 2035 এই রোলটা কল করা হয়নি। হ্যাঁ দেওয়া আছে তার 91। আর ম্যাম 91 ম্যাম 2021। হ্যাঁ সাদমান তন্ময়, তনয় যে জি ম্যাম। সাদমান তনয়, হ্যাঁ এটা দেওয়া আছে। আর কেউ কি ম্যাম আছে 19 এর 88 ম্যাম। সেকশন এ এর গুলো নিচ্ছি, সেকশন বি এর গুলো এখন নিচ্ছি। সেকশন এ টা অলরেডি নেওয়া হয়ে গেছে, সেকশন বি এ যদি কেউ থাকেন তাহলে বলবেন সেকশন এ। ম্যাম বি, সেকশন বি ম্যাম। ওকে সেকশন বি কত রোল বলতে? ম্যাম 19 এর 88 ম্যাম। আচ্ছা হ্যাঁ, তানভীর সিদ্দিক আছেন আপনি। হুম। জি ম্যাম।
মিস 21 এ 161 মিস। 161, হ্যাঁ দেওয়া আছে মিস 160। আর মিস 160 হচ্ছে সিক্রেট ভোটে। ওকে, মৈত্রী যেটা মৈত্রী ইয়েস মিস। আর কারো অ্যাটেন্ডেন্স রিলেটেড কিছু আছে? মিস 17 কে কি প্রেজেন্ট দিয়েছেন 20-র? 78 হচ্ছে আমার 17 Ma'am, 49, ma'am. 20 ব্যাচের 17। চেক করতে হবে। 78 আর রাফি মিস কত? 78 না 17, 20 ব্যাচের 17। 70। সালাম আলাইকুম ম্যাম, 78 প্রেজেন্ট ম্যাম। আর রাফি। হুম, হ্যাঁ দেওয়া হয়েছে। আর আর অ্যাটেন্ডেন্স নিয়ে Ma'am, কথা শুনবো। 49, ma'am. 202114049. আমি আর অ্যাটেন্ডেন্স নিয়ে শুনতে যাচ্ছি না, অ্যাটেন্ডেন্স মোটামুটি সবাইকে দেওয়া হয়েছে। এখন আর ক্লাসে ফিরে যাই, অনেকক্ষণ হয়ে গেছে অ্যাটেন্ডেন্স। ঠিক আছে, আর কারো কোনো থাকলে আপনারা এই চ্যাটেই করেন, আর এখান থেকে শুনছি না, আপনারা চ্যাটে বলেন। মোটামুটি যাদের যাদের আছে সবগুলাই অ্যাড্রেস করা হয়েছে। যাদের যাদের এখানে আমি রোল নাম্বার শুনতে পাচ্ছি, মোটামুটি সবারটাই হচ্ছে এখানে আমরা অ্যাড্রেস করেছি। ওকে, আচ্ছা লেকচারটা হচ্ছে এই ক্লাসরুমের পিসিতে আপনারা পেয়ে যাবেন, বা ক্লাসরুমে পোস্ট করে দিব লেকচার যেটা হচ্ছে। হ্যাঁ, গুগল ক্লাসরুমে দিয়ে দিব আমরা। গুগল ক্লাসরুমে এই এই লেকচার শিটটা দিয়ে দিব। সো আমরা আজকে আমাদের ক্লাসে, কারণ এরপরে আমরা আবার একটা ব্রেকে যাব, যখন 9:20 থেকে, তখন আমরা 15 মিনিটস এর একটা ব্রেকে যাব। 9:20 থেকে 9:20 থেকে 9টা আবার শুরু করবো। 9:35 শুরু করবো। সো এখন জাস্ট 15 মিনিটস, 15 মিনিটস আছে আমাদের কাছে। 15 মিনিটস এরও 15 মিনিট আমরা যতটুকু দেখতে পারি সেটা দেখে আমরা একটা ব্রেকে চলে যাব। কারণ একে তো থিওরিটা আসলে আমরা অনেকক্ষণ কন্টিনিউ করলে দেখা যায় ওটাতে মনোযোগ রাখা যায় না। সো 15 মিনিট পরে আমরা একটা ব্রেকে চলে যাব। ব্রেকের পর আবার নেক্সট ক্লাসে একটা অ্যাটেন্ডেন্স নেওয়া হবে। সো এটা একটু মাথায় রাখবেন, সেটা হয়তো 9:45-এর দিকে করা হবে। আচ্ছা এখানে দেখেন, এখন আমরা একটাই কোশ্চেন সকাল থেকে দেখেছি, সেটা হচ্ছে 8257 এর ফিচার গুলা। আরেকটা জিনিস আসলে দেখেছি, সেটা হচ্ছে আমার এই পিন কনফিগারেশনটা। পিন কনফিগারেশনের প্রত্যেকটা জিনিস এখানে যতগুলা দেখতে পাচ্ছি, আমরা হচ্ছে সবগুলাই একটা একটা করে দেখব। পিন কনফিগারেশনে এগুলা প্রত্যেকটা পিন কি কাজ করে সেই জিনিসটা দেখবো। আমরা অলরেডি ফিচার গুলা দেখে ফেলেছি, ওয়ার্ক প্রিন্সিপালটা আমরা এসে দেখবো পরে। এখন আমরা এখানে আরেকটা সেকেন্ড কোশ্চেনে চলে যাচ্ছি, সেটা হচ্ছে মোড অফ অপারেশন। এখানে 8257 কি কি মোডে কাজ করে সেটা হচ্ছে আমরা এখন দেখবো, যে 8257 এর মোড অফ অপারেশন কি কি আছে। সেখানে আমরা একটা বলছি, সেটা হচ্ছে ডিএমএ রাইট। ডিএমএ রাইট মানে কি হচ্ছে, পেরিফেরাল থেকে এই ডিএমএ রাইট, এই জিনিসটা কোথা থেকে আসলো, আইও রিড রাইট, এটা হচ্ছে ওদের একটা পিনে আছে। এবং গত ক্লাসেও আমরা বলছিলাম যে আমার যখন পেরিফেরাল ডিভাইসটাকে ওখানে এঙ্গেজ করা হয়, তখন যেটা হয় আমরা রিডও করতে পারি, রাইটও করতে পারি। তো রিড রাইট যেহেতু দুইটা আছে, খুব স্বাভাবিকভাবে ওদের যে মোড অফ অপারেশন ডিএমএ কন্ট্রোলার, সেটা 3টা মোডেই থাকে। এই জন্য এটা মাথায় রাখবেন, মোড অফ অপারেশনের ছোট একটা কোশ্চেন থাকে, যে এক্সপ্লেন করা যে ডিএমএ কন্ট্রোলারের কি কি মোড অফ অপারেশন আছে। সো ফার্স্ট কোশ্চেনে যদি থাকে কি ফিচার, এটা আমার কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2-তে হচ্ছে আমার এখানে হচ্ছে মোড অফ অপারেশন থাকবে। কোশ্চেন নাম্বার 1-এ আমার আছে হচ্ছে কি ফিচার। সো কোশ্চেন গুলা যারা লেকচার শুনছেন তাদেরকে আমি বলবো অবশ্যই নোট ডাউন করে রাখেন। যেটা সব ক্লাসে বলা, যে আমি কিন্তু লাস্টে কোনো একবারে কোশ্চেন বলি না, প্রতি লেকচার শেষ তার কোশ্চেন বলা হয়ে গেছে। এবং যে টাইপের কোশ্চেন বলা হয় মোরলেস তার কাছাকাছি কোশ্চেন আপনারা সিটি অথবা হচ্ছে ফাইনাল এক্সামে পেয়ে যান। তাহলে মোড অফ অপারেশন যদি কোশ্চেনটা থাকে, এটা 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 কিন্তু আপনি মেমোরাইজের দরকার হয় না খুব। মানে এটা আপনি বুঝতেই পারেন যে একটা জিনিস যখন কাজ করছে সেটা কিভাবে কাজ করছে। একে তো ডাটা ট্রান্সফার, তার মধ্যে দুইটা জিনিস তো অবশ্যই থাকবে, রিড রাইট তো আমার থাকতেই হবে। যেহেতু আমার এটা ডাটা ট্রান্সফার হচ্ছে, সো রাইট মোডটা রিড মোডটা দুটোই ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে ডাটা ট্রান্সফার হচ্ছে পেরিফেরাল থেকে মেমোরিতে, অথবা ট্রান্সফার হচ্ছে মেমোরি টু পেরিফেরালি। যখন পেরিফেরাল টু মেমোরি বলছি তখন সেটাকে রাইট বলছি, তখন বলছি আমরা সেটাকে রাইট মোড।
আর যখন জিনিসটা এমন হচ্ছে যে আমার মেমোরি টু পেরিফেরালে চলে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে রিড মোড। সো রিড রাইটটা আপনার ইজিলি মনে রাখতে পারবেন। আরেকবার বলছি, রাইটটা বলতে পেরিফেরাল থেকে হচ্ছে মেমোরিতে যাচ্ছে, আর রিডটা বলতে মেমোরি থেকে পেরিফেরালে বোঝাচ্ছে। এখানে রিড রাইটটা কিন্তু একটু একটু রিভার্স অর্ডারে। এই দুটা মাথায় রাখবেন, রিড রাইট। তারপর আরেকটা তাহলে কি হলো, ভেরিফাইটা কি করে? ভেরিফাই যেটা বলছে সেখানে কিন্তু আহ, এখানে নো মেমোরি অথবা আইও যে রিড রাইট সেটা জেনারেট হবে। তার মানে ভেরিফাইটা কি করবে? ভেরিফাই করবে, এটা আমরা বুঝতে পারছি। রিড রাইট করবে, এটুকু আমরা নিজেদের নলেজে আমরা লিখতে পারবো যে যখনই মোড অফ অপারেশন বলবে রিড রাইট আমি লিখে ফেলবো, সহজে আমি রিড রাইট লিখে ফেলবো। থার্ড পয়েন্টটা নিয়ে আমাদের কনসার্ন শুরু হবে, কারণ এখানে বলা আছে যে এখানে ভেরিফাইটা বলতে কি বোঝাচ্ছে, এখানে কোনো মেমোরি কন্ট্রোল থাকবে না। তাহলে কি ভেরিফাই করবে? সেটা হচ্ছে ওই যে কন্ট্রোল 8257 যে সিস্টেম বাসের হচ্ছে কন্ট্রোল পেলো কিনা এবং অ্যাকনলেজমেন্ট গুলা হচ্ছে কিনা, এইটার জন্য আরেকটা মোড অফ অপারেশন আছে। কারণ ওই যে বললাম এই ডিএমএ কন্ট্রোলার তো ও তো ইন্ডিভিজুয়াল না, সেখানে যেটা হচ্ছে সে হচ্ছে কারো কাছ থেকে কন্ট্রোল নিচ্ছে তারপর দিচ্ছে। সো রিড-রাইটের সাথে সাথে আরেকটা ইম্পর্টেন্ট ওর মোড অফ অপারেশন হচ্ছে ভেরিফাই করা। ভেরিফাই করা কোথায়? ভেরিফাই করা যে সে সিস্টেম বাসের কন্ট্রোলটা পেলো কিনা, এবং অ্যাকনলেজ করা যে পেরিফেরালের যে রিকোয়েস্টটা সেইটা সে ঠিকভাবে করতে পারলো কিনা, সেটা এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। এই জন্যই এখানে ভেরিফাই দেখেন, ভেরিফাই যখন আপনি লিখবেন, রিড রাইট আপনি ইজিলি লিখে ফেলতে পারবেন যে এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে রিড। কিন্তু যেটাতে একটু কনফিউশন হবে সেটা হচ্ছে ভেরিফাই। ভেরিফাই করার সময় এই পয়েন্টটা আমার খুব ইম্পর্টেন্ট যে এখানে কোনো হচ্ছে মেমোরি অথবা আইও রিড রাইটের সিগন্যাল হবে না। তাহলে হবেটা কি? সিগন্যালের এখানে যেটা হবে যে এখানে সিস্টেম পাশে সে পাচ্ছে কিনা, অ্যাকনলেজ করা আছে কিনা পেরিফেরালের ডিএমএ রিকোয়েস্ট গুলা, সেই জিনিসটাকে সে দেখবে। আর হচ্ছে এই অ্যাকনলেজ পাওয়ার সাথে সাথে যে ইন্টারনাল যে ডাটা ব্লক গুলার এক্সেসটা সেটা সে ঠিকভাবে পাচ্ছে কিনা, সো এটা ভেরিফিকেশন করা। তার মানে হচ্ছে এটা অনেকটা এরকম যে আমি যখন আপনাদের ক্লাসটা স্টার্ট করছি, আমি কিন্তু শুরুতে বলে নিচ্ছি আমাকে শুনতে পাচ্ছেন কিনা। সো আমাকে যখন শুনতে পারবেন তখনই কিন্তু আমি জিনিসটা স্টার্ট করতে, তার মানে আমি ভেরিফাই করে নিচ্ছি। এখানেও ওই জিনিসটার সাথে যদি আমরা মিলিয়ে দেখি মোড অফ অপারেশনে, প্রথমে আমি ভেরিফাই করে নিয়ে দিচ্ছি যে আমি অডিবল কিনা। সো এটা ইম্পর্টেন্ট ওদের জন্য। এটা ইম্পর্টেন্ট যে এখানে ডিএমএ কন্ট্রোলারটা সিস্টেম বাসগুলোর কন্ট্রোল আমার কাছে এসেছে কিনা। আমি যখন বলছি আমাকে শুনতে পাচ্ছেন, আমিও কিন্তু সেই জিনিসটাই জানতে চাচ্ছি যে আমি আপনাদের কাছে এখন পৌঁছাতে পারবো কিনা। আমি যখন ডেলিভারি করছি লেকচার, আপনারা শুনছেন, সো সেটা এক ধরনের অপারেশন। আবার আপনারা কোশ্চেন করছেন, আমি আনসার দিচ্ছি, সেটা একটা অপারেশন। সো এই ওভারঅল জিনিসটাই আসলে মোড অফ অপারেশনের মধ্যে আসে। ভেরিফাই করার জন্য কোনো রকম মেমোরি অ্যাক্সেসের দরকার নাই বা আইও রিড রাইটারের দরকার নেই। এখানে 8257 যেটা হবে সেখানে হচ্ছে যে সিস্টেম বাসের কন্ট্রোল আছে কিনা, তার যে ডাটা ব্লক গুলা সেখানে আমার অ্যাক্সেস আছে কিনা, এই জিনিসটা হচ্ছে আমার খুবই ইম্পর্টেন্ট দুইটা ফ্যাক্টর। সিস্টেম বাস প্লাস হচ্ছে ডাটা ব্লকের অ্যাক্সেস। যখন অ্যাক্সেস থাকবে তাহলে আমি রিড রাইট করতে পারবো। সো আপনাদের সুবিধার জন্য আপনারা যদি থিওরিতে মনে করেন যে ভেরিফাইটা আগে লিখবেন, ভেরিফাইটাই কিন্তু আগে আসার কথা, তারপর রিড রাইটের কথা লিখবেন, কোনো সমস্যা নেই। এই কোশ্চেনটাও 4 থেকে 5 মার্কসে হতে পারে। আপনারা চাইলে এই ভেরিফাইটাকে আমরা একদম আগে লিখতে পারি, 1 নম্বরে লিখতে পারেন। তিনটাই মোড আছে, একটা হচ্ছে মোড অফ অপারেশন তিনটাই আছে। একটা হচ্ছে ডিএমএ ভেরিফিকেশন, একটা হচ্ছে এটা রিড করা, একটা হচ্ছে রাইট করা। ঠিক আছে? সো যদি এইভাবে আপনারা মনে রাখবেন, ওই যে অনলাইন ক্লাসে কি হচ্ছে, আমরা ভেরিফাই করছি যে আমাদেরকে শুনতে পাচ্ছেন কিনা। তো এই ভেরিফাইটা হচ্ছে ভেরিফিকেশনের মধ্যে পড়বে। আর রিড করা মানে হচ্ছে ট্রান্সফার করছি, রাইট করা মানে হচ্ছে পেরিফেরাল টু মেমোরিতে। রিপিটেডলি বলা হচ্ছে, এখানে যতগুলো অনলাইনে আমরা ক্লাস নিচ্ছি একটা কথা কিন্তু রিপিটেডলি বলছি, কারণ হচ্ছে যেন আপনারা এই জিনিসটা বুঝতে পারেন যে এটা আমার এখানে এই কাজটাই। একজন যদি একবারে না শুনেন, আমি আশা করি সেকেন্ড বারে আপনারা শুনবেন, থার্ড বারে শুনবেন। তো সেই জন্য এটা আসলে রিপিটেডলি বলা। ক্লাসে হলে কিন্তু এতটা রিপিটেডলি বলার দরকার হয় না। আমি আরেকবার রিপিট করে এই কোশ্চেনটা এখানে শেষ করছি। আমরা ফার্স্ট কোশ্চেনটা দেখেছি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেন।
থার্ড কোশ্চেনটা দেখে আমরা ব্রেকে চলে যাব। সো এখানে মোড অফ অপারেশন বলতে কি আমরা ভেরিফাই করছি, এই ভেরিফাইটাকে আমরা কিসের সাথে তুলনা করছি, যে আমরা ক্লাস শুরুর সময় যখন বলছি যে এটা শুনতে পাচ্ছেন কিনা। সো সেই ভেরিফাই কি কাজ হচ্ছে, ওরা মেক শিওর করছে যে আমার পেরিফেরাল ডিভাইস, আমার কন্ট্রোল আছে আমার সিস্টেম বাসের উপর, আমার পেরিফেরাল ডিভাইস গুলোর এক্সেস আছে, আমি যেখান থেকে ডাটা ব্লক ট্রান্সফার করব, মানে সব জিনিস ঠিক আছে কিনা এটা জাস্ট চেক করে। এবং যখন চেক করছে তখন আসলে মেমোরি অথবা আইও কন্ট্রোল সিগন্যালের উপর তার সেই কন্ট্রোলটার দরকার তখন আর কোনো কিছু আসলে সিগন্যাল জেনারেটর দরকার হচ্ছে না, সে চেক করে নিচ্ছে। রিড রাইটের ক্ষেত্রে জাস্ট ট্রান্সফার গুলো হচ্ছে। তো এটা হচ্ছে এই জিনিসের মোড অফ অপারেশন। আচ্ছা, এরপর আমরা এটার থার্ড কোশ্চেনটাই চলে যাব। থার্ড কোশ্চেন রেজিস্টার মোড সেট রেজিস্টারটা আমরা একটু পরে দেখব। আমরা এর থার্ড কোশ্চেন বলতে আমরা চ্যানেল গুলো দেখে নেব। আমরা এখন একটু আমাদের যে এখানে চ্যানেল 4টা চ্যানেল 8 to 5 7 এর চ্যানেল গুলো আছে সেটা লিখে দিব। তার মানে এটা হচ্ছে আমার কোশ্চেন 3। কোশ্চেন 3তে আমরা যেটা বলছি সেটা হচ্ছে আমার 8 to 5 7 এর কি কি চ্যানেল আছে সেটা। এটা শুরুতেও বলা হয়েছিল, এটা কিন্তু আমরা বলেছিলাম যে এখানে 4টা 4 ডিএমএ চ্যানেল আছে, C0 থেকে C4। যদি মনে থাকে আমি আরেকবার দেখাচ্ছি। দেখেন এখানে এই ছবিটার সাথে মিলিয়ে দেখেন। এখানে এই যে 4টা চ্যানেলের কথা বলা হচ্ছে, এখানে দেখেন 4টা 1 2 3 সরি 0 1 2 3 4টা চ্যানেলের কথা বলা আছে। এবং এই 4টা চ্যানেলের সাথে আরেকটা কথা বলা ছিল, সেটা হচ্ছে আমার এটা হচ্ছে 16 বিটের কথা বলা ছিল। দেখেন প্রত্যেকটাই 16 বিট করে, এটাও 16 বিট করে, আরেকটা হচ্ছে এটাও 16 বিট করে। এবং আরেকটা কথা গত ক্লাসে বলা ছিল দেখবেন এখানে, সেটা হচ্ছে এখানে দেখেন অ্যাড্রেস একটা বলা ছিল, অ্যাড্রেস রেজিস্টার থাকে আর একটা হচ্ছে কাউন্টার থাকে। তো এই দুটার কথা কিন্তু এখানে বলা আছে। সো এখানে যেটা দেখানোর জন্য যে চ্যানেল মানে হচ্ছে এই 4টা চ্যানেল। এখন যে কোশ্চেনটা দেখছি সেটা হচ্ছে এই চ্যানেল রিলেটেড, মানে চ্যানেল 0, চ্যানেল 1, চ্যানেল 2, চ্যানেল 3। সো এই 4টা চ্যানেল আছে, এটাই হচ্ছে আমার ওই ওই স্লাইডটা যেটা দেখাচ্ছি তার প্রথম বা ওই স্লাইডটার উদ্দেশ্য হচ্ছে এই চ্যানেল 4টাকে ই করা। এবার আমরা দেখি। সো এখানে হচ্ছে খেয়াল করবেন, আমরা এই স্লাইডে আমরা যাচ্ছি। হ্যাঁ এখানে এখানে তার মানে এখানে বলা হচ্ছে চ্যানেল 0 থেকে চ্যানেল 3, একটু আগে যেটা দেখলাম 0 1 2 3। এরপর বলা আছে 2টা রেজিস্টার আছে, এটা হচ্ছে অ্যাড্রেস রেজিস্টার আর ওই যে ওখানে দেখালাম, আর এটা হচ্ছে টার্মিনাল কাউন্টার রেজিস্টার। ওখানে দেখবেন 16 বিটের কথা বলা আছে, ওই বক্সটা যেটা আমরা দেখালাম ওখান থেকে, সেখানে দেখবেন আপনার 16 বিটের কথা বলা আছে। আরেকটা বলা হচ্ছে যে কাউন্ট রেজিস্টার হবে, সেখানে হচ্ছে 2 বিট ডিএমএ অপারেশনের জন্য, আর 14 বিট ডাটা হচ্ছে অন্য একটা পারপাস, এই পারপাস আমরা দেখাবো। সো অ্যাড্রেস তো আমরা জানি যে অ্যাড্রেস রেজিস্টারে নর্মালি কি থাকে, অ্যাড্রেসটা থাকে পার্টিকুলার এসে, সেটা হচ্ছে 16 বিটের হয়। আরেকটা হচ্ছে টার্মিনাল কাউন্ট রেজিস্টার, যেটাও আমরা গত ক্লাসে একটু বলেছিলাম যে কাউন্ট রেজিস্টারে মেইনলি কি হয়, কাউন্ট রেজিস্টারে হচ্ছে আমার কাউন্টটা হচ্ছে, অ্যাড্রেস রেজিস্টারে তো আমার পার্টিকুলার অ্যাড্রেসটাই থাকছে, আর কাউন্ট রেজিস্টারে যে আমরা যেটা করছি যে একটা করে ব্লক যখন ট্রান্সফার হচ্ছে তখন আমরা বলছি ওকে 1, সেকেন্ড ব্লকটা যখন ট্রান্সফার হচ্ছে তখন আমরা বলছি ওকে 2। এইভাবে করে করে আমরা এই কাউন্টটাকে রাখছি। আমরা প্রথম ক্লাসে যখন দেখেছিলাম সেখানে দেখবেন যে এখানে অ্যাড্রেস বলা আছে আর তারপর বলা হচ্ছে কাউন্ট, অ্যাড্রেস আর তারপরে হচ্ছে আমার কাউন্টের কথাটা বলা আছে। সো অ্যাড্রেস এন্ড কাউন্ট হচ্ছে আমার ওইখানে বলা ছিল যে অ্যাড্রেস আর কাউন্ট কিভাবে হবে। তো আমরা এখানে যেহেতু শুধু চ্যানেলগুলো দেখছি, তার মানে চ্যানেল 4টা থাকবে, চ্যানেলের মধ্যে 2টা রেজিস্টার থাকবে। আরেকটা ইনফরমেশন বলা আছে চ্যানেলগুলো ট্রান্সফার করতে পারে 65 কিলোবাইট পর্যন্ত। আর চ্যানেলগুলো হচ্ছে প্রোগ্রাম ইন্ডিপেন্ডেন্টলি, এটার মানে আমি বলছি। আরেকটা এখানে যে রিড রাইট ভেরিফিকেশন ট্রান্সফার, যেটা আমরা একটু আগে স্লাইডে দেখলাম, এটা হচ্ছে 3টাই করতে পারে। তো আমার ইনফরমেশন গুলো খুব ক্লিয়ার যে আমার 4টা চ্যানেল থাকবে,
দুইটা রেজিস্টার থাকবে, যেখানে অ্যাড্রেস রেজিস্টার আছে, টার্মিনাল কাউন্ট রেজিস্টার আছে। আর ডাটা ট্রান্সফার করবে 64 কিলোবাইট, এটা হচ্ছে আমার একটা নতুন ইনফরমেশন। আর এটা কোশ্চেন এখান থেকে আসে যে প্রোগ্রাম ইন্ডিপেন্ডেন্টলি মানে হচ্ছে প্রত্যেকটা চ্যানেল, আমি এই লাইনটাকে এমফাসিস দিচ্ছি, একটু শুনবো আমরা এই লাইনটা। প্রোগ্রাম ইন্ডিপেন্ডেন্টলি বলতে কি বোঝায়, এই স্টেটমেন্টটা বলতে আমরা কি বোঝাচ্ছি, এটা কিন্তু কোশ্চেনের মতো করে থাকতে পারে। প্রত্যেকটা চ্যানেল তারা তাদের মতো করে প্রোগ্রাম করতে পারে, এটা হচ্ছে ইনফরমেশন। কেন, কিভাবে করতে পারে? প্রত্যেকটা চ্যানেল তাদের প্রায়োরিটিকে সেট করতে পারে, প্রত্যেকটা চ্যানেল তাদের মধ্যে যে কমান্ড গুলা হবে সেই জিনিসটাকে তাদের মতো করে হ্যান্ডেল করতে পারে। এবং এই প্রায়োরিটি সেট করাকে আমরা একটু পরে স্লাইড গুলাতে দেখবো, যে এই যে প্রায়োরিটি সেট করা, যে আমি কোন মানে কোন পেরিফেরাল ডিভাইসকে করব, এবং এইভাবে এর পরে প্রায়োরিটি কিভাবে আমার শিফট হবে একটা থেকে এটা, সেটা কিন্তু আসলে সেটা করার ক্যাপাবিলিটি কিন্তু প্রত্যেকটা চ্যানেলের আছে। এবং সেখান থেকে আমরা বলছি যে প্রত্যেকটা চ্যানেল প্রোগ্রামড ইন্ডিপেন্ডেন্টলি। সো আবারও বলছি, যদি 8257-এর চ্যানেলগুলো নিয়ে কোনো কোশ্চেন থাকে, সেটা হচ্ছে কোশ্চেন 3 যেটা আমরা বলছি, সেটা হচ্ছে এখান থেকে আসবে, যেখানে 8257-এর 4টা চ্যানেল থাকবে, দুইটা রেজিস্টারের কথা বলা হচ্ছে, এবং দুইটা রেজিস্টারে আমরা আলাদা আলাদা করে আসলে দেখব। আর এখানে বলা হচ্ছে ডাটাটা 64 কিলোবাইট, এটা আমাদের নতুন ইনফরমেশন। প্রোগ্রাম ইন্ডিপেন্ডেন্টলি, এটাও নতুন ইনফরমেশন, কারণ তারপরের যে ইনফরমেশনটা যে চ্যানেল রিড রাইট আর হচ্ছে ভেরিফাই করতে পারে, সেটা হচ্ছে আমরা একটু আগে স্লাইডে দেখে ফেলেছি, যে যেহেতু ডিএমএ কন্ট্রোলারের মানে 8257-এর হচ্ছে মোড অফ অপারেশনই আমার তিনটা, তো অবশ্যই প্রত্যেকটা চ্যানেল যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, প্রত্যেকটা চ্যানেলে এই অপারেশন গুলা পারফর্ম করতে পারে। ঠিক আছে, সো এখান থেকে আমাদের এই ম্যাম ক্লাসে, হ্যাঁ হ্যাঁ, ম্যাম কোশ্চেন থাকলে দুইটা বলেন। রেজিস্টার একসাথে তো কাজ করবে না, মানে অ্যাড্রেস রেজিস্টার যখন কাজ করবে তখন টার্মিনাল কাউন্ট রেজিস্টার কাজ করবে না। না, সব 4টা চ্যানেল একসাথেই করবেন, 4টা চ্যানেল কখনোই একসাথে পারফর্ম করবে না। ঠিক আছে, একটা এটাও আমরা দেখবো একটু একটু পরে, যে আমরা কিভাবে চ্যানেলগুলোর প্রায়োরিটি সেট করি। 4টা চ্যানেল থাকে, 4টা চ্যানেলের হয়তো আমার 4টা পেরিফেরাল ডিভাইস পর্যন্ত থাকতে পারে, এবং এটা কিন্তু সব এট এ টাইম কখনোই করবে না। এটা হচ্ছে কোনটা কখন করবে এবং তারপর কোনটা করবে, এটার জন্য কিন্তু দুটা রেজিস্টার আছে, যেখানে হচ্ছে আমরা, কারণ এটা বলার কারণটা কি আমি একটু দেখাই। এখানে দেখেন এই ধরনের অনেকগুলা স্টার থাকে, এবং সেখানে হচ্ছে এইভাবে জাস্ট আমি বলে দিতে পারি যে এখানে কোন চ্যানেলটা কখন করবে। আমরা এটা দেখবো যে কোন চ্যানেল কখন করবে, কোন চ্যানেলের কোন অপারেশন চলছে, সবকিছুই কিন্তু এটা আমরা যেমন রেজিস্টার খাতার মধ্যে রাখি, যে ওকে এই টাইমে সে ইন করছে, এই টাইমে সে আউট করছে। সো তারাও এইরকম রেজিস্টার ফলো করে, এবং সেই ফলো করাতেই কিন্তু তখন তারা বুঝতে পারে যে এখন কে কাজ করছে, এখন কাকে কাজ করতে হবে না, কে এখন কোনটা করবে। সবকিছু সাপোর্ট করার জন্য আসলে এখানে রেজিস্টার আছে, যে রেজিস্টার গুলোতে তারা সেই জিনিসটা অটোমেটিক্যালি করতে পারে। তো এট এ টাইম আসলে কেউ শুরু করে না, এট এ টাইম মানে একসাথে কেউ শুরু করে না, সরি, একসাথে শুরু করে না, এট এ টাইম একটার পর একটা চলতে থাকে। এবং কিভাবে চলতে থাকে সেটা আমরা আসলে ব্রেকের পরে দেখব। কোশ্চেন আছে আর কারো? সো আমরা 3টা কোশ্চেন দেখেছি সোফার। একটা হচ্ছে ফিচার দেখেছি 8257-এর, দ্বিতীয়ত আমরা দেখেছি যে একটু কি দেখলাম, দ্বিতীয়ত মোড অফ অপারেশন দেখেছি, আর চ্যানেলগুলো সম্পর্কে জেনেছি। এখানে চ্যানেলের কিছু বেসিক অপারেশন আছে, কিন্তু এগুলো কিভাবে কাজ করে বিট টু বিট, সেটা আমরা হচ্ছে ব্রেকের পরে দেখবো। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই ব্রেকের পরে করবেন। ঠিক আছে, ব্রেকের পর আমরা কোশ্চেন নিয়ে তারপর স্টার্ট করবো। 15 মিনিটসের ব্রেকে যাচ্ছি, তার মানে 35 আমরা স্টার্ট করবো।
ওকে, আমরা স্টার্ট করছি। এখানে আমাদের হচ্ছে আমরা যেটা করেছিলাম, আমরা একটু আগে যখন যাই তখন আমরা কিছু কিছু জিনিস শেষ করে দিয়েছিলাম, যেমন একটু 5.7 এর যে ফিচার সেটা, 8 to 5.7 এর যে মোড অফ অপারেশন সেটা আমরা দেখেছিলাম। দেন আমরা যেটা দেখেছিলাম এরপর এর যে চ্যানেলটা আমরা দেখছিলাম। সো এই চ্যানেলের এখানে কিছু বেসিক ইনফরমেশন আমরা দেখছিলাম। চ্যানেলের ডিটেলসটা দেখবো আমরা, আর যেটা দেখবো আর এই যে দুটা রেজিস্টার, এখন এই পরবর্তীতে যে ক্লাসটা এই যে 10টা 20 পর্যন্ত আমরা যেটা কন্টাক্ট করবো এখন, তার মানে হচ্ছে টোটাল 40 মিনিটস। 40 মিনিটস আমরা যে জিনিসগুলো দেখবো সেটা একটু দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে আমরা এই চ্যানেলগুলো একটু ডিটেলস দেখবো, চ্যানেলের ডিটেলস দেখবো। আর আমাদের যে দুটা রেজিস্টার আছে, একটা হচ্ছে ওই যে একটু আগে আপনাদের দেখালাম, এই দুটা রেজিস্টার সম্পর্কে আমরা একটু জানবো। খেয়াল করবেন, আমরা যে কোশ্চেন গুলো দেখবো তার মধ্যে চ্যানেলের একটু ডিটেলস এ যাবো আমরা। একটু ডিটেলস বলতে যেটা বোঝাচ্ছি, এই যে পিন কনফিগারেশন এইগুলা একটু একবার জানবো। আমার এখানে আমরা যে পিন কনফিগারেশন গুলা দেখেছিলাম এটাকে একবার জানবো। স্লাইড, এই যে পিন কনফিগারেশন এই জায়গাটা, যে এখন আমরা এই যতগুলো পিন কনফিগারেশন আছে এখন যেটা দেখবো সবগুলোই হচ্ছে এই পিন কনফিগারেশন রিলেটেড। আগামী 10 মিনিটস এর জন্য যেগুলো দেখবো সেগুলো হচ্ছে সবই আমার এখানে যে পিন কনফিগারেশন দেওয়া আছে অথবা এখানে যে পিন কনফিগারেশন দেওয়া আছে এগুলা হচ্ছে সবই হচ্ছে এই পিন কনফিগারেশন রিলেটেড। আর তারপরে যেটা আমরা দেখবো, এই দুটো পিন কনফিগারেশনের পরে আমরা যেটা দেখবো, আমরা দুটা যে আমাদের এই যে দুইটা যে বাস সরি রেজিস্টারের কথা বলা আছে সেই দুটা রেজিস্টার নিয়ে দেখবো। সেই দুটা রেজিস্টার বলতে আমরা এখানে দেখেন পরের স্লাইড, এখানে একটা স্লাইডে বলা আছে যে আমার দুই ধরনের রেজিস্টার আছে, একটা হচ্ছে টার্মিনাল কাউন্টার ডিএমএ অ্যাড্রেস রেজিস্টার, এছাড়াও আমরা আরেকটা স্ট্যাটাস রেজিস্টার। এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এবং থিওরির পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলেও এটা হচ্ছে থিওরিটিক্যালিও একটা কোশ্চেন, যেখানে হচ্ছে আমরা এই এই দেখবো যেমন স্ট্যাটাস রেজিস্টার আর এটা হচ্ছে মোড সেট রেজিস্টার। এটা থেকে কিন্তু থিওরিটিক্যালি কোশ্চেন আসে। ঠিক আছে, থিওরিটিক্যালি এখান থেকে আমরা কোশ্চেন আমরা হচ্ছে পাচ্ছি, সেটা হচ্ছে স্ট্যাটাস রেজিস্টার মোড সেট, এটা থেকে শর্ট নোট আসে, এটা থেকে ডিটেলস কোশ্চেন আসে। সো আজকে আমরা যতগুলো এখানে দেখবো তার মধ্যে হচ্ছে এই দুটো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, যে আমরা এই রেজিস্টার গুলা কিভাবে কাজ করে। আচ্ছা, এখন আমরা যদি শুরু করি সেই আমাদের প্রত্যেকটা পিন ধরে ধরে, তারপর আমরা মোড সেট রেজিস্টারে যাব অথবা স্ট্যাটাস রেজিস্টারটা আজকে আমরা শেষ করব। আচ্ছা, এখানে আমরা এখন তাহলে স্টার্ট করে বলতে, আমরা এখানে যে 4টা চ্যানেল ছিল, চ্যানেলের যে 5টা ইনফরমেশন আমরা সবগুলাই দেখেছি, যে 4টা চ্যানেল আছে, অ্যাড্রেস আর টার্মিনাল কাউন্টার রেজিস্টার আছে, তারপর হচ্ছে ডাটা ট্রান্সফার করছে 64 কিলোবাইট, দেন বলা হচ্ছে প্রোগ্রাম ইন্ডিপেন্ডেন্টলি, তারপর বলা আছে রিড রাইট ভেরিফাই ট্রান্সফার করছে। সো সব ইনফরমেশন গুলো এখানে আছে। আমরা যেটা করব এখান থেকে, যে এর পরের ইসে চলে যাব। পরের ইসে বলতে হচ্ছে এখানে সব থিওরিটিক্যাল কথাবার্তা, যে এই যে আরো দুইটার সাথে সিগন্যাল ছিল, যেটা হচ্ছে DR Q0 আর Q3। সো এটা অবশ্যই Q0 আর Q3 এটা রিলেটেড হচ্ছে আমার ওই যে 4টা চ্যানেলের কথা বলছিলাম, সেই 4টা চ্যানেল থেকে 0 1 2 3। এখানে আসলে খুব ইজি ভাবে সবকিছু বলা আছে। এখন যেগুলো বলবো সেগুলো হচ্ছে পিনের কনফিগারেশন, ও কি করছে ও কি করছে কাজগুলা বলা আছে। সো এখানে কাজগুলোর মধ্যে বলা আছে, যেহেতু আমরা জানি যে এখানে আমার 4টা চ্যানেল আছে Q0 থেকে Q3 পর্যন্ত। তো এই ইন্ডিভিজুয়াল চ্যানেল, যেটা ব্রেকে যাওয়ার আগে আমরা বলছিলাম যে ইন্ডিভিজুয়াল চ্যানেলের যে রিকোয়েস্ট থাকে সব চ্যানেল একসাথে শুরু করবে না, ইন্ডিভিজুয়াল চ্যানেলের যে রিকোয়েস্ট থাকে সেটা হতে পারে পেরিফেরাল। এই পিনগুলো আসলে পার্টিকুলারলি ইউজ হয় যদি ওরকম কোনো চ্যানেলের রিকোয়েস্ট গুলা থাকে। সো আবারও বলছি, এই যে দিস আর ইন্ডিভিজুয়াল চ্যানেল রিকোয়েস্ট ইনপুট, তার মানে এখানে যে 4টা পিন, সেই 4টা পিনে আসলে কি হয়, সেখানে হচ্ছে যদি কোনো ইন্ডিভিজুয়াল চ্যানেল থাকে তার রিকোয়েস্ট থাকে টু অবটেইন দ্য ডিএমএস সাইকেল। তো ডিএমএস সাইকেলটাকে অবটেইন করার জন্য ওখানে যে
চ্যানেল কোনটাকে আমরা চাচ্ছি সেটার জন্য আমার এই পিনগুলোকে ইউজ করা হয়। আরেকটা ব্যাপার আমরা জানি যে এটা রোটেটিং হয় এই চ্যানেল থেকে ওই চ্যানেল। যদি কোনো রোটেশন নাও হয় তাহলে জিরোটাকে হাইস্ট প্রায়োরিটি ধরা হয়, যে আমার কোনো কিছু বলা নাই, তো বাই ডিফল্ট আমি কোনো কিছু সেট করে নিই। নর্মালি যে কোনো কাজ করার সময় দেখবেন আমরা একটা বাই ডিফল্ট সেটা সেট করে নিই। এখানে বাই ডিফল্ট যেটা বলা আছে সেটা হচ্ছে এই জিরোটা প্রথম চ্যানেলটা হাইস্ট প্রায়োরিটি আছে, আর এটা হচ্ছে লোয়েস্ট প্রায়োরিটি। তো তার মানে কি আমার চারটা চ্যানেলের জন্য চারটা পিন আছে, যেগুলা দিয়ে আমরা বলে দিতে পারি ওকে আমি এখন হয়তো চ্যানেল 2 কে সিলেক্ট করছি বা চ্যানেল 1। এটা এমন কোনো অ্যালগোরিদম বা কিছু না, এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড কথা, যে এর মধ্যে কোনো মেকানিজম ইউজ করা হচ্ছে নো, এটার মধ্যে কোনো অ্যালগোরিদম ইউজ করা হচ্ছে নো, কিছু না। এটা জাস্ট একটা পিন কনফিগারেশন, এবং সেই পিন কনফিগারেশনের এখানে জাস্ট বলে দেওয়া যে কোনো যদি থাকে প্রায়োরিটি থাকলে হবে, আর না থাকলে হচ্ছে যে জিরো DRQ, এটা হাইস্ট প্রায়োরিটি হতে পারে, এটা লোয়েস্ট প্রায়োরিটি হতে পারে। সো এরপর আরেকটা আছে অ্যাকনলেজমেন্টের ব্যাপার, সেটা হচ্ছে DMA অ্যাকনলেজমেন্ট আউটপুট। মানে হচ্ছে এইটার কাজটা কি হয়, পেরিফেরাল যে কানেক্টেড যে থাকছে এটা হচ্ছে সিলেক্টেড হয়েছে কিনা থ্রু DMA সাইকেলের। আবার চারটা যদি রিকোয়েস্ট থাকে, এটা তো খুব স্বাভাবিক যে আমার চারটা রিকোয়েস্ট করার থাকলে চারটা অ্যাকনলেজমেন্ট থাকে। আমরা গ্রুপেও যখন কোনো মেসেজ দিই আপনারা কি করেন, তখন বলেন অ্যাকনলেজ। আমরা যখন CR কে কোনো মেসেজ দিই তখন সে কিন্তু অ্যাকনলেজ করে। সো তার মানে কি আমার যদি চারটা চ্যানেল থাকে, এবং তার সাথে সাথে কি যখনই কোনো রিকোয়েস্ট যাবে বা কোনো একটা মেসেজ যাবে তার সাথে অ্যাকনলেজমেন্টটা কিন্তু সাথে সাথে আসে। এখানে কিন্তু এখানে কিন্তু একটা প্র্যাকটিস, যে কোনো কিছু এখানে না, আসলে সব জায়গায় একটা প্র্যাকটিস হচ্ছে যে মেসেজ দিলে সেটাকে অ্যাকনলেজ করা। তো এইভাবে যখন চারটা চ্যানেলের জন্য আমার চারটা রিকোয়েস্ট আছে, আর দিয়ে আমরা বোঝাচ্ছি এখানে রিকোয়েস্ট গুলো আসছে, দেখেন এখানে রিকোয়েস্ট। তো খুব স্বাভাবিকভাবে চারটার সাথে যখন চারটা রিকোয়েস্ট থাকছে, পিন থাকছে রিকোয়েস্ট, এবং সেখান থেকে অ্যাকনলেজমেন্টও কিন্তু আমার চারটাই থাকবে। যেমন এখানে আমরা বলছি DR অ্যাকনলেজমেন্টের মধ্যে হচ্ছে অ্যাকনলেজমেন্ট 0 থেকে অ্যাকনলেজমেন্ট হচ্ছে 3 পর্যন্ত। সো এখানে ছিল হচ্ছে রিকোয়েস্টের জন্য 0 থেকে 3 পর্যন্ত, আর এখানে হচ্ছে আমার অ্যাকনলেজমেন্ট হচ্ছে 0 থেকে অ্যাকনলেজমেন্ট 3 পর্যন্ত। সো এটা মাথায় রাখতে হবে যে আমার এখানে যে চ্যানেলগুলোর এটা ছিল সেভাবে আমরা কিভাবে কাজ করছি, এবং যখন অ্যাকনলেজমেন্ট ছিল তখন আমরা সেটা কিভাবে কাজ করছি। এটা ছিল হচ্ছে চ্যানেলের প্রথম যে পিনটা সেটা। ম্যাম তারপর রোটেটিং প্রায়োরিটিটা কি বুঝাইছে? কোন জায়গাটা? ও রোটেটিং প্রায়োরিটি, আচ্ছা ঠিক আছে। রোটেটিং প্রায়োরিটি বলতে আসলে কি বোঝায়, একটা সময় যে যখন আমি সাপোজ কোনো একটা কাজে আমরা চারটা চ্যানেলকেই এঙ্গেজ করতে চাচ্ছি, সাপোজ একটা কাজে চারটা চ্যানেলকে, তো তখন আমরা বলে নিতে পারি যে চ্যানেল 0টা হচ্ছে প্রথমে আসবে। সাপোজ চ্যানেল 0কে আমি প্রথমে নিব, রোটেট হবে, তার মানে এরপরে ওই পিনটাতে চ্যানেল 1 যাবে, ঠিক আছে। তারপর আমরা বলছি ওকে এরপর আমরা হচ্ছে চ্যানেল 3 থেকে একটা নিব, এইভাবেও কাজ করা যায় রোটেটিং। সো মানে একটা একটা করে রোটেট করছে। আবার তারপর আমরা বলতে পারি যে চ্যানেল 3। সো ঠিক আছে, সো এইরকম ভাবে রোটেশন হতে পারে 0-র পর 1, 2, 3। কিন্তু সব কাজে এটা হচ্ছে কিছু কাজে যে এরকম রোটেশন দরকার হচ্ছে, রোটেটিং প্রায়োরিটি থাকে। আবার আমরা বলে দিতে পারি যে 0-র পর আমি চাচ্ছি হচ্ছে 2 কে, আর 2 এর পরে হচ্ছে আমি একদম 3 কে যাচ্ছি, অথবা 0-র পরে আমি একেবারে 3 কে যাচ্ছি। সো এরকম যদি প্রায়োরিটি সেট করা থাকে, বা একটা পেরিফেরাল ডিভাইস এসে তার এমন থাকলো যে আমি চ্যানেল 2তেই যাচ্ছি, এরকম ভাবে ওই যে প্রোগ্রামেবল করা যায় দেখে আমরা এটাকে সিলেক্ট করতে পারি ওইভাবে, যে আমি চাচ্ছি যে এটা চ্যানেল 2 থেকে স্টার্ট হবে। সো এরকম যদি বলা থাকে যে না ওকে দেন আমরা স্টার্ট করি হচ্ছে চ্যানেল 2 থেকে। কিন্তু এরা যদি এরকম কোনো রিকোয়েস্ট না নিয়ে আসে, না নিয়ে এসে শুধুমাত্র আমাদের এদের উপর ছেড়ে দেয়, তখন বলা হচ্ছে যদি কোনো রোটেটিং প্রায়োরিটি সেট করা না থাকে তাহলে ধরে নেওয়া হয় যে 0টা হচ্ছে আমার হাইয়েস্ট প্রায়োরিটি নিয়ে থাকবে, তার মানে আমরা শুরু করব 0 দিয়ে, আর 3 হচ্ছে আমার লোয়েস্ট প্রায়োরিটি থাকবে। যদি বলে দেওয়া থাকে যে রোটেটিং প্রায়োরিটি
কোনটা থাকবে, বা আমরা যদি বলি প্রায়োরিটি কোনটা থাকবে। রোটেটিং প্রায়োরিটি, প্রায়োরিটি শব্দটা আমি একবার প্রায়োরিটিটা দেখাই যে প্রায়োরিটি বলতে যদি কোনো বলা থাকে 0 1 2 3 এরকম যদি প্রায়োরিটি বলা থাকে তাহলে একরকম, আর যদি বলা থাকে রোটেটিং প্রায়োরিটি মানে হচ্ছে এটা থেকে এটা রোটেট হচ্ছে ওটা, সেটা আলাদা। আর যদি প্রায়োরিটি সেট করা না থাকে তাহলে আমরা যেটা করব, 0টাকে আমি হাইয়েস্ট প্রায়োরিটি ধরবো আর 3টাকে আমি লোয়েস্ট ধরবো। ঠিক আছে, সো এইখানে এইটা রোটেটিং প্রায়োরিটি বলতে সেটাকে বোঝানো হচ্ছে যে এরকম কি কিছু প্রায়োরিটি সেট করা আছে যে এই কাজটা করার সময় আমার D0 কে আমার প্রথম ধরতে হবে, তারপর D2 কে ধরতে হবে। এরকম যদি প্রায়োরিটি সেট করা থাকে তাহলে একরকম, তাহলে ও হাত দিতে পারে না। কিন্তু যদি প্রায়োরিটি সেট করা না থাকে তখন যায় যে 0টাকে হচ্ছে আমার হাইয়েস্ট প্রায়োরিটি ধরা হয় এবং 3টাকে আমার লোয়েস্ট প্রায়োরিটি ধরা হয়। বোঝা যাচ্ছে? ইয়েস ম্যাম। ওকে, আচ্ছা তাহলে আমরা পরেরটাই দিই। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে 8 to 5 7 এর আরো কিছু আছে। এটা কোথায় থেকে আসলো আমরা একটু দেখে নেই যে এটা হচ্ছে Q0 আর Q3 আর অ্যাকনলেজমেন্ট, এটা আসছে এখান থেকে। এখান থেকে না দেখে এখানে দেখেন আমরা এতক্ষণ যেটা দেখলাম এটা 0 0 এর অ্যাকনলেজ, 1 1 এর অ্যাকনলেজ, D2 আর হচ্ছে D2 এর অ্যাকনলেজ, D3। এটা হচ্ছে আমরা এখন দেখলাম। একটু আগের যে স্লাইডটা দেখলাম সেখানে হচ্ছে আমরা এই ব্লকটাকে দেখেছি। এর পরের যে স্লাইডটা এখন দেখে আসলাম সেখান থেকে হচ্ছে আমরা এখান থেকে দেখেছি। এটাকে আমরা হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমরা পরের স্লাইডে দেখেছি। এখন তাহলে আমরা কোথায় যাব? এই পার্টটা আমার মোটামুটি সবই, এটা এটা দেখেছি, এটা দেখেছি। আমরা প্রায়োরিটি সলভারটা পরে দেখবো, আমরা এখন এখান থেকে এই জায়গাটায় চলে যাব। ঠিক আছে, ম্যাম সো এটা আমরা 8 to 5 7 হবে না? 8 to 5 7 কন্ট্রোলার। আচ্ছা, এটা 8 to 5 7 হবে, এটা টাইপিং মিস্টেক। হ্যাঁ, 8 to 7 5 হবে না, 8 to 5 7 হবে। এখন ঠিক করে দিচ্ছি। আচ্ছা, এটা ঠিক করে দিচ্ছি। 8 to 7 5 না, আমরা পুরা এইটাই 8 to 5 7 দেখবো। এটা আমার হচ্ছে লিখতে টাইপ করতে যে হয়েছে, এটা জাস্ট একটা টাইপ। তো এখানে হচ্ছে 8 to 5 7, আমি এটা এখন ঠিক করে দিচ্ছি। সো এখানে যেটা বলছিলাম যে আমরা এখানে চ্যানেলগুলো নিয়ে জেনেছি, তারপরে এটা হচ্ছে আমরা এখানে জেনেছি। আর এই দিকে এসে আমরা যখন দেখবো ডাটাবাসের এখানে আমরা এখন এইটা দেখবো। এটা দেখার পর আমরা আয়ো গুলা দেখবো, ক্লক দেখবো, রিসেট দেখবো, A0 থেকে A3 এইটা কি পারপাস ইউজ হচ্ছে। মানে বলতে গেলে এখনকার এই পরের যে স্লাইড গুলা, তার মানে এটা আমরা একটা স্লাইড থেকে দেখেছি, এটা আমরা আরেকটা স্লাইড যেটা দেখেছি। দেন হচ্ছে আমরা 3 নম্বরে এখান থেকে 3 4 3 থেকে 6 স্লাইড যেটা দেখবো সেটা হচ্ছে মোটামুটি এ রিলেটেড। D0 থেকে এটা থেকে এইভাবে হচ্ছে এ রিলেটেড, আমরা সেটাই দেখি। তাহলে এখান থেকে D0 থেকে D7 কি, এটা ডাটাবেস। এটা আপনারা আগেও দেখে আসবেন বা আগের কোর্স গুলোতে। এটা হচ্ছে D0 থেকে D7 হচ্ছে আমার সেই ডাটাবেস, বাই ডিরেকশনাল ডাটাবাস। এটা হচ্ছে সব ডাটাবাস হচ্ছে বাই ডিরেকশনাল। যেটা হচ্ছে এখন 8 to 5 7 যখন সিপিইউ দ্বারা হচ্ছে, দেখেন when 8 to 5 is programmed by CPU, 8 bit of the data, যেটা ডিএম এর আমরা একটু আগে বলেছি যে একটা অ্যাড্রেস রেজিস্টার থাকে আর একটা হচ্ছে টার্মিনাল কাউন্টার রেজিস্টার থাকে, অথবা এটাকে মোডসেট রেজিস্টারও বলা হচ্ছে। এই দুটা কোথা থেকে দেখেছি মনে আছে আপনাদের? মনে না থাকলে আরেকবার দেখে আসি, তাহলে আমাদের জন্য ক্লিয়ার হবে। দেখেন, এটা আমরা একেবারে গত ক্লাসে যখন দেখি, প্রথম ক্লাসে ডিএমএ কন্ট্রোলার, এখানে একটু দেখি। এখানে দেখেন দেখেন এখানটায়, আর এটা আমরা গত ক্লাসে অনেকবার এটা ডিসকাস করেছি যে এটা কিভাবে হচ্ছে। এখানে দেখেন এই দুটার কথাই বলা হচ্ছে বারবার করে, এবং এটা হচ্ছে অ্যাড্রেস রেজিস্টার আর এটা হচ্ছে কাউন্ট। এই দুটার কথা বলা হচ্ছে। খুব ইসে কি হচ্ছে, আমার যখন ডাটাবাস তো আছে, আর এই যে বারবার করে যে আমরা অ্যাড্রেস রেজিস্টারের কথা বলছি, আমরা কাউন্ট রেজিস্টারের কথা বলছি, এগুলা মেইনলি হচ্ছে এই পোর্শন থেকে আসছে। অ্যাড্রেস রেজিস্টার আর কাউন্ট রেজিস্টারের কথা বলছি, সেটা হচ্ছে মেইনলি আমার এই পোর্শন থেকে আসছে। তো এই দুটা যেমন রেজিস্টার সম্পর্কে জানবো, এবং এখন যে কানেকশন D0 থেকে D7, তার মানে হচ্ছে আমার ডাটাবাসের সাথে এখান থেকে যে কানেকশন গুলা থাকছে
এবং সেই কানেকশন গুলো অবশ্যই এখানে অ্যাড্রেসে কতটুকু থাকবে, কাউন্টটা আমরা কিভাবে অ্যাসাইন করছি, সেই জিনিসটা রিলেটেড হচ্ছে। এখন যে আমি D0 থেকে D7টা দেখছি, দেখেন এখন আবার আগের স্লাইডে ফেরত যাই, যেটা সো এই স্লাইডটা আমরা দেখেছি। এরপর হচ্ছে এটা এটা বলছে আমার বাই ডিরেকশনাল ডাটা বাস থাকবে। এবার কি বলছে, সাথে সাথে আরেকটা কথা বলছে যে 8 বিট অফ ডিএমএ অ্যাড্রেস রেজিস্টার থাকছে, ওই যে অ্যাড্রেস রেজিস্টার যেটা আমরা এখন দেখে আসলাম। আরেকটা হচ্ছে কাউন্ট রেজিস্টার, এখানে আরেকটা নাম পাবেন, একটা হচ্ছে টার্মিনাল কাউন্ট রেজিস্টার তো ছিলই, সাথে সাথে এটাকে আমরা বলছি হচ্ছে মোড রেজিস্টার। মোড রেজিস্টারটা কি সেটা আমরা একটু পরে দেখবো। আর হচ্ছে এই রিসিপ্ট অন দিস লাইন, এটা আমরা দেখতে পাচ্ছি, মানে এই ডাটা বাসের থ্রুতেই আমরা এই জিনিসটা এখানে দেখতে পাচ্ছি। তারপর কি হচ্ছে, এখানে অ্যাড্রেস রেজিস্টার থেকে অ্যাড্রেসটা পড়ছে টার্মিনাল কাউন্ট। এটা একটু আগেও বলেছি, টার্মিনাল কাউন্ট খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি কতগুলা ডাটা ব্লককে ট্রান্সফার করলাম সেই জিনিস আমি এই টার্মিনাল কাউন্টের মধ্যে রাখি, যে আমার কয়টা করে হচ্ছে ডাটা বাস, কয়টা করে কত ব্লকের ডাটা এখানে ট্রান্সফার হচ্ছে, সেটা কিন্তু আমরা এখানকার যে এটা টার্মিনাল কাউন্টার সেটা দিয়ে দেখি। তো সেটা কি করবে সিপিইউ, এটা সিপিইউ তে আসতেছে কি ওভার দ্য ডাটাবেস, কারণ আমরা এখানে আসলে ডাটাবেস দেখছি যে D0 D7 এর যে পারপাস সেটা দেখছি। সো কোশ্চেন কেমন থাকতে পারে, কোশ্চেন কি সবগুলা চ্যানেল মেমোরাইজ করে থাকতে হবে না, কোশ্চেন হয়তো D0 থেকে এই চ্যানেলের পার্টিকুলার এই কনফিগারেশন সম্পর্কে জানতে চাওয়া হতে পারে। যেমন অ্যাকনোলেজমেন্টের কথা, যে রিকোয়েস্ট আর হচ্ছে অ্যাকনোলেজমেন্ট, আগের স্লাইডের কথা যদি বলি তখন আসতে পারে রিকোয়েস্ট আর অ্যাকনোলেজমেন্ট থেকে আমরা কোনটা ইউজ করছি, সেটা আসতে পারে হচ্ছে আমার আগের স্লাইড থেকে কোশ্চেন, যে কোন কোন পিন গুলা বা কিভাবে আমরা এটা হ্যান্ডেল করছি। তো যদি এই ধরনের কোশ্চেন থাকে যে আমরা কিভাবে হ্যান্ডেল করছি রিকোয়েস্ট আর অ্যাকনলেজমেন্ট, সেটা কিন্তু আগের স্লাইডে বলা আছে। আর যদি বলা থাকে এখানকার বাই ডিরেকশনাল ডাটাবাস কিভাবে কাজ করছে, আবারও রিপিট করছি, এই আগের স্লাইড থেকে যেটা কোশ্চেন থাকতে পারে সেটা হচ্ছে রিকোয়েস্ট গুলা এবং অ্যাকনলেজমেন্ট গুলাকে আমরা কিভাবে হ্যান্ডেল করি, সেটা হচ্ছে আমার আগের স্লাইডের জন্য কোশ্চেন, যে রিকোয়েস্ট আর অ্যাকনলেজমেন্ট আমরা কিভাবে হ্যান্ডেল করছি, সেটা আগের স্লাইড থেকে কোশ্চেন। আরেকটা কোশ্চেন থাকতে পারে যে আমি এখানে যে ডাটাবাস সেভাবে কিভাবে কাজ করে। তো ডাটাবাস এই তিনটা লাইন আসলে অনেকবার বলা হয়ে গেছে যে আমরা কিভাবে কাজ, এই দুটা লাইন কি এখন শুধু এখানে অ্যান্সারটা হচ্ছে যে D0 আর D7 এর থ্রুতে আমরা কিভাবে হচ্ছে, তার মানে ডাটাবেসের লাইনে আমরা কিভাবে এই জিনিসটা করছি সেটার অ্যান্সারটা হচ্ছে আমরা এই দুটো থেকে পেয়ে যাবো। এরপর আউটপুটটা মোস্ট সিগনিফিকেন্ট, এখানে দেখেন 8257 কি করছে, যে মোস্ট সিগনিফিকেন্ট 8 বিট যেটা সেই অ্যাড্রেসটা কি করছে, কারণ ডাটাবাস গুলো আমার কি করছে, ডাটাবাসে নর্মালি যেটা হচ্ছে আমার এখান থেকে একটা অ্যাড্রেস যাচ্ছে এবং সেই অ্যাড্রেস গুলাই তো তারা, যতগুলো আমার বাস আছে সেগুলাও তো আমার সেই জিনিসটাকে মেনটেন করে। তো এটাও তাই করছে, এটা শুধু একটাই, সেটা হচ্ছে আমার ডিএমএ কন্ট্রোলার আর 8257, এই দুটার মাঝখানে, সরি 8257 আর সিপিইউ এর মাঝখানে যে কমিউনিকেশন, যেটা আমরা অনেক বলেছি, যখন একটা হচ্ছে, আর এই দুটা মোডের কথা বলা হয়েছে কিন্তু স্ল্যাব মোড আর মাস্টার মোড। স্ল্যাব মোডের কথা বলা হয়েছে যখন হচ্ছে যে তারা স্ল্যাব মোডে যেটা হচ্ছে যে তারা যখন সিপিইউ কে কন্ট্রোলটা দিচ্ছে, আর মাস্টার মোড সে যখন কন্ট্রোল রাখছে। সো সেই দুই, আপনারা চাইলে মাস্টার মোডটা আগে লিখতে পারেন যদি D0 D7 থেকে অ্যান্সার লিখতে চান, তাহলে চাইলে শুরুতে আপনি মাস্টার মোডের কথা লিখতে পারেন, আর মাস্টার মোডের কথা লিখে তারপর আপনি চলে যেতে পারেন হচ্ছে স্ল্যাব। সো মাস্টার মোড স্ল্যাব মোড হচ্ছে দুটাই আমরা এখানে লিখতে পারি। এবং এই কথাগুলো আগেও বলা হচ্ছে, এখানে জাস্ট বলাটার হচ্ছে যে ওই কথাগুলো আমরা রিপিট করছি ইন এ সেন্স, এটা এখন আমরা পিনগুলার কন্টেক্সট থেকে দেখছি, এর আগে দেখেছিলাম জেনারেল কন্টেক্সট থেকে, আর এখন আমরা দেখছি হচ্ছে যে পিনগুলা দেওয়া আছে সেই কন্টেক্সট থেকে আমরা এই জিনিসটা দেখছি। এরপরে যেটা, ম্যাম, এখানে যে স্লেভ মোড যেটা বলা হয়েছে, যেখানে 8টা পিন আছে, তারপর বলছে যে 8 বিটস অফ ডাটা ফর ডিএমএ অ্যাড্রেস রেজিস্টার। এটার মানে কি এটা ম্যাম যে 8টা পিন হচ্ছে, প্রতিটা পিনই 1 বিট করে, 8টা পিন 8 বিট ডাটা হচ্ছে ডিএমএ অ্যাড্রেস রেজিস্টার মধ্যে ট্রান্সফার করতেছে? আচ্ছা এখানে 8 বিট বলতে আসলে কি বোঝানো হচ্ছে, এটা একটু দেখি আমরা। এখানে এখানে এই যে আমরা যখন এই 8 বিটের যে বলা আছে 8 বিট অফ ডাটা ফ্রম, এটা অ্যাড্রেস রেজিস্টার, আর তারপর টার্মিনাল কাউন্টার রেজিস্টার, এটা হচ্ছে আমরা একটু পরে আসলে আর একটু এসে দেখতাম। এখানে আমার আছে,
কোশ্চেনটা তো তাই, আমি যদি ঠিকভাবে বুঝতে পারি কোশ্চেনটা হচ্ছে, আমি আপনাকে বলছি, আপনি শোনেন, আপনার কোশ্চেনটা যদি আমি ঠিকভাবে বুঝে থাকি, যে এই 8 বিট অ্যাড্রেস, আমি ওটা করছি, দেখেন এই যে এখানে কিন্তু D0 থেকে D7 এর এই স্লাইডটা কি ক্লিয়ার? আমার কাছে এখানে খুব অস্পষ্ট মনে হচ্ছে, এটা কি বোঝা যাচ্ছে? পড়া যাচ্ছে ম্যাম, একটু ঝাপসা আছে বাট আর পড়া যাচ্ছে। একটু ব্লার না, এটা এটা দরকার আমার, এই যে আপনাদের যে 8-0 থেকে যে কোশ্চেন গুলো আছে, এখন মেবি একটু ক্লিয়ার হবে। ওকে, সো এখানে আমাদের যে 8 বিটের অ্যাড্রেসের কথা বলা হচ্ছে, সেটা আসলে কিভাবে করে সেগুলোর ডিটেলস হচ্ছে আমরা এখানে দেখবো। তার আগে আপনার কোশ্চেন অ্যান্সারটা দিয়ে নিই। হুম, হ্যাঁ, এখানে যেটা বলা হচ্ছে, অ্যাড্রেস রেজিস্টার থেকে যখন 8257 বলতে, আমি আবার বলছি, এটা হচ্ছে ডিএমএ কন্ট্রোলারটা, এটা যখন সিপিইউ থেকে হচ্ছে, তখন তারা কি করছে, এখান থেকে অ্যাড্রেস রেজিস্টারটা নিচ্ছে, আর একটা হচ্ছে একটা কাউন্টার নিচ্ছে। এই দুটা জিনিস রিসিভ করছে হচ্ছে এই লাইনটা দিয়ে, মানে হচ্ছে D0 D7 থেকে নিয়ে। সো এখন আপনার কোশ্চেনটা ছিল যে এই অ্যাড্রেসটা পরে চেঞ্জ হচ্ছে কিনা, তাই তো? না ম্যাম, কোশ্চেনটা ছিল হচ্ছে যে D0 থেকে D7 তো 8টা পিন আছে আমার। সো 8টা পিনই কি হচ্ছে আমার 8 বিট ডাটা কেটাকে হ্যান্ডেল করছে, যে প্রতিটা পিনই 1 বিট করে ডাটা ওটার মধ্যে দিয়ে পাস হবে, এরকম কি কিছু নাকি ম্যাম? না, এরকম কিছু না। এটা আচ্ছা, এখানে ও শুধু এই যে 8 বিট। 8 বিট ডাটা ফর ডিএমএ অ্যাড্রেস রেজিস্টার, মানে এটা বলতে আসলে কি বুঝিয়েছে এটা বুঝতেছি। এটা কিন্তু ডিফারেন্ট, যে এক্সেস ডাটার একটা এক্সেস দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে যে ডাটাটাকে এক্সেস করা, সেটা একটা ডিফারেন্ট ডোমেইন, যে আমি এত বিট করে ডাটা নিচ্ছি, সেটা কিন্তু সেখানে না। এটা জাস্ট, আমরা শুরুতে একটা কথা বলেছিলাম, যে যখনই সিপিইউ সাথে, যখনই মাইক্রোপ্রসেসরের সাথে ডিএমএ কন্ট্রোলারের কানেকশনটা হচ্ছে, তখন সে ইনিশিয়ালাইজ করে দিচ্ছে কিছু কথা। ইনিশিয়ালাইজ করে সে হচ্ছে সিপিইউ তখন স্লেভ মোডে, মানে হচ্ছে সিপিইউ কিন্তু তখন আহ, আমার ওই জিনিসটা, সিপিইউটা তখন কিন্তু তার কন্ট্রোলে নাই। ডাটা ট্রান্সফার হচ্ছে, সে তাকে দিচ্ছে, এখানে কিন্তু সে কোনো ট্রান্সফারের কাজ করছে না, যে আমার 8 বিট করে ট্রান্সফার, নো। এখানে শুধুমাত্র সে ওই 8 বিট যে অ্যাড্রেস আছে সেটাকে ইনিশিয়ালাইজ করে দিচ্ছে। এটা একেবারে শুরু স্টেপ, আমরা যখন শুরুতে আমরা শুরু করি, তখন কিন্তু এটা আমরা বলেছিলাম, একটু খেয়াল করবেন আমরা এই জিনিসটা। সো আরেকটা বিষয় এটা, দেখেন এখানে আমরা যখন শুরুতে শুরু করি এখানে, তখন কিন্তু আমরা বলেছিলাম এখানে একটা ইনিশিয়ালাইজেশন হয়, যেটাতে আমার অ্যাড্রেসটা হয়। দ্যাট ডাজন্ট মিন যে আমার এখান থেকে কোনো ডাটা ট্রান্সফার হচ্ছে। এটার মানে কিন্তু এই না যে আমার এটা ডাটা ট্রান্সফারের সাথে রিলেটেড, নো। এখানে আমরা এখনো যেটা পড়ছি সেটা হচ্ছে এখানে 8 বিটের একটা অ্যাড্রেস সে কি করছে, প্লাস সেখান থেকে কাউন্টটা পড়ে নিচ্ছে। কাউন্টটা পড়ে নেওয়ার কারণটা হচ্ছে যে কাউন্ট যেন জিরোতে থাকে, কাউন্টটা যেন স্টার্ট করতে পারে যখন এই ডাটা বাসের কোনো রকম কন্ট্রোল এসে যাচ্ছে। এই জিনিসটাই আসলে এখানে বলা হয়েছে, এটা এমন না যে এটার সাথে এক্সেস বা অন্য কিছু, এটা জাস্ট একটা ইনিশিয়ালাইজেশন। এরপর যখন শেষ হবে, যখন বাফারে আসবে, বাকি কাজটা তখন শুরু হবে। সো ডাটাবাস এখন পর্যন্ত যে স্টেটে আছে সেখানে ও শুধু বলছে যে এই লাইনগুলো আসলে কখনই হয়, কারণ এখান থেকেই তো ও আসলে সবার সাথে কানেক্টেড, এখান থেকেই যে কানেক্টেড। তো শুরুতেই যখন ও স্লেভ মোডে চলে যায়, তার মানে হচ্ছে ও যখন এই পার্টিকুলার কাজটা, সিপিইউ যখন এই পার্টিকুলার কাজে মাস্টার ইসে না, যখন একে দিচ্ছে, তখন এখান থেকে 8 বিটের রেজিস্টার, আর এখান থেকে হচ্ছে কাউন্টার করছে। সো এটা কোনো কিছু এক্সেস বা কোনো কিছু শিফটিং বা কোনো কিছু অন্য ডাটা ট্রান্সফার বা সেটার সাথে কিন্তু রিলেটেড না। আমি কি ক্লিয়ার করতে পারছি? আরেকটা কথা, অনলাইনে হচ্ছে অনেকগুলা কোশ্চেনই হচ্ছে দেখা যায় যে ঠিকভাবে হয় না। আমরা যখন ক্লাস, ফিজিক্যাল ক্লাসও শুরু হবে হয়তো নেক্সট উইক থেকে, আমি একটা ক্লাস নিব, ম্যাডাম দুটা ক্লাস নেবে, এরকম ভাবে হতে পারে নেক্সট উইক থেকে। তো তখন আপনারা এই কোশ্চেনগুলো অবশ্যই আরেকবার করবেন। তাতে যেটা হবে, আমি আপনাদের দেখে বুঝতে পারবো যে ওকে, আমি মানে কোশ্চেনটা আপনারা বুঝছেন, কারণ কোশ্চেন বোঝাটা খুব ইম্পর্টেন্ট। এখানে যেমন আমি বলছি একরকম, আপনি আরেক ভাবেই করছেন, তখন ওটা একটু ডিফিকাল্টিস চলে আসে। সো যারাই কোশ্চেন করছেন, তারা যারা ক্লিয়ার হতে পারছেন না,
এটা আমার তাদের প্রতিই থাকবে যে আপনারা পরের ক্লাসে এসে অবশ্যই কোশ্চেন গুলা করবেন, কারণ কোশ্চেন করা আপনাদের রাইট এবং কোশ্চেনটা ঠিকভাবে বোঝা। কারণ আপনি হয়তো একভাবে বলছেন, আমি এখানে আরেকভাবেই করছি। সো কোশ্চেন গুলা যদি অনলাইনে ক্লিয়ার না হয়, কারণ অনলাইনে যেহেতু আমরা ওভাবে এক্সপ্লেন করতে পারছি না, আমি আমার বোর্ডটাকে প্রপারলি ইউজ করতে পারছি না। অফলাইনে হলে আমি হয়তো বোর্ডটাকে প্রপার, এটা আপনারা জানেন যে অনলাইন অফলাইনে। সো আমার মনে হয় যদি রাইট এসে যায়, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপরেও যদি ক্লিয়ার না হয়, অবশ্যই আমরা হচ্ছে আরেকবার ক্লাস, যখন ফিজিক্যাল ক্লাসটা হবে তখন আমরা আরেকবার এই জিনিসটাকে করার চেষ্টা করব। কিন্তু এখন যেটা বলছি সেটা হচ্ছে আমার 8 বিট ডাটা অ্যাড্রেস রেজিস্টার থেকে আর টার্মিনাল কাউন্টার থেকে, এটা হচ্ছে রিসিভড অন স্লাইড, সেটা শুধু এখান থেকে আসছে। এটা 1 বিট করে ম্যাম যাচ্ছে এটা হচ্ছে সিপিইউ ডিএমএ কন্ট্রোলারকে পাঠাচ্ছে। ঠিক আছে। এরপরের লাইনটা কি বলছে? ওকে, এরপর একটু একটু নিজেরা দেখলে এখানে বুঝতে পারবে। এরপরের লাইনটা যেটা বলছে সেটা হচ্ছে যখন সিপিইউ রিডস দ্য ডিএমএ অ্যাড্রেস, সে যখন অ্যাড্রেস রেজিস্টার করে, টার্মিনাল কাউন্টার রেজিস্টার আর স্ট্যাটাস রেজিস্টার এবার কি হচ্ছে সিপিইউ থেকে ওভার দ্য ডাটা পাস করছে। সেকেন্ড পয়েন্টে এটা ইজিলি বোঝা যাচ্ছে। থার্ড পয়েন্টটা আমি আরেকবার রিপিট করছি, যখন ডিএমএ সাইকেল থাকছে 8257 এর আউটপুট, এটা হচ্ছে 8 বিটের যে মেমোরি অ্যাড্রেসটা আসছে, এটা হচ্ছে আইও পোর্টে চলে যাচ্ছে। এবং এখানে পারপাসটা কাকে দেখাতে যাচ্ছে? পারপাসটা হচ্ছে ডাটা বাস দেখাতে যাচ্ছে। ডাটা বাসের পারপাসে মানে এখানে এই স্লাইডটা মেইনলি ফোকাস করেছে ডাটা বাসটা কোন কোন কাজে লাগে। মানে সব সবারই তো যার যার কাজ আছে, হয় না যে আমরা এই টাইমে একে ফোকাস করতে যাচ্ছি। তো এখানে আসলে মেইনলি যেটা দেখানো হচ্ছে ওই D0 D7 এর পারপাসটাকে। আমরা একটা ক্লাস রুমে ধরেন ক্লাস নিচ্ছি, তো আমি একভাবে কথা বলছি, স্টুডেন্ট একভাবে কথা বলছে, আবার আমার এখানে রুমে যতগুলা জিনিস আছে লাইক হোয়াইট বোর্ড, তার পারপাসটা যখন হোয়াইট বোর্ডের পারপাস থেকে দেখবো, অথবা এই ক্লাসে যদি আমি সিআর এর কথাই বলি, সিআর এর পারপাস থেকে যখন দেখবো, তখন সে ক্লাসটাকে কিভাবে দেখছে। তো যখন সিআর ক্লাসটাকে দেখবে তখন একভাবে, যখন আমি দেখছি তখন একভাবে, যখন অন্যরা দেখবে তখন একভাবে। তো এখানে যেটা হচ্ছে, এখানে আসলে মেইনলি লেখাই হয়েছে আমার ডাটাবেস গুলা কিভাবে কাজ করছে। আমার ডাটাবাসের যে কাজগুলা, যেমন এখানে হচ্ছে প্রত্যেকটা লাইনেই দেখবেন ডাটাবাসের কথাটা আছে। প্রথমে ডাটাবাস লাইনের তো কথাই আছে যে এটা একটা বাই ডিরেকশনাল দুদিক থেকে করবে, এটা আপনারা জানেন। আবার এরপরেও যেটা বলা আছে যে এখানে রিসিভড অন দিস লাইন মানে হচ্ছে সেখানেও ডাটাবাসের কথা বলা আছে। আবার এটাও বলা হচ্ছে যে সেন্ট, এটাও ডাটাবাসের কথা বলা আছে। এবং এই লাইনটা যদি দেখি তখন আমরা এই ডাটাবাসের কথাটা আসবো। সো এই কোশ্চেনটা হচ্ছে কি মেইনলি ডাটাবাসের যে পারপাস, সেটা কি কি করছে, যে ও এই ডাটাটা নিয়ে এখান থেকে এখানে যাচ্ছে, ও এই ডাটাটা নিয়ে এখান থেকে এখানে যাচ্ছে, বা এটা নিয়ে এখানে যাচ্ছে। সো পুরাটাই হচ্ছে আমার এই ডাটাবাস রিলেটেড। ঠিক আছে। সো এই রিলেটেড ওর কাজটা, ওর ওয়ার্কটা, সেটা হচ্ছে এখানে দেখানো হচ্ছে। কোশ্চেন থাকলে বলেন। আচ্ছা, তাহলে আমি একটু আরেকবার একটা, গত ক্লাসে যারা অ্যাবসেন্ট ছিল তাদের বলছি, তাদের মধ্যে যদি কেউ প্রেজেন্ট থাকেন আমি এই ক্লাসে প্রেজেন্ট দিয়ে দেবো, আদারওয়াইজ গত ক্লাসে যেমন ছিল সেভাবেই থাকবে। ম্যাম 15 রোল 2015 ম্যাম প্রেজেন্ট। সেকশন এটা আগে শুরু করি, সেকশন এ এর কে আছেন? সেকশন এ এর ম্যাম। সেকশন এর কত? ম্যাম 15 ম্যাম 2015 21 এর 15 ম্যাম। আরেকবার রিপিট করবো। সেকশন এর হচ্ছে 21 এর 15। ইয়েস ম্যাম। ম্যাম 21 এর 20। আচ্ছা, এরপর সেকশন বি এর 21 এর 79। আর মিস সেকশন বি 2017। আবার বলছি সেকশন এর হচ্ছে 21 এর 15 20 17। ঠিক আছে। ম্যাম সেকশন 1986 ম্যাম সেকশন এ। সেকশন এর কি এখন যে বলছেন আপনি কি সেকশন ম্যাম এর?
আচ্ছা 19 86 ম্যাম। 86। মিস 19 আর 79 সেকশন বি এর। আচ্ছা এখন সেকশন বি নিচ্ছি। তো সেকশন এ শেষ, সেকশন এর আর কেউ রেসপন্স করবেন না। সেকশন এ আমরা হচ্ছে আর ই করছি না। সেকশন বি মিস 19 আর 79। 1979 আর মিস 21 আর 2079 একজন একজন করে 1979 এর পরে একজন বলেন। মিস 2017 আচ্ছা তারপর ম্যাম 21 আর 69। তারপর তিনজনকে ম্যাম আমি পেয়েছি। 21 79 চারজন আর আর কেউ কি আছে? সো সেকশন এ চারজন আর সেকশন বি এর হচ্ছে চারজন। মিস আমরা মানে আমি আগের ক্লাসেও প্রেজেন্ট ছিলাম মিস, আমার রোল কলটা হয়নি আগের ক্লাসে, এই জন্য বলা হয়েছে, মেসেজও দিয়েছি টেক্সট বক্সে। কত রোল আগের ক্লাসে? মিস 19 আর 79 আমার রোল কল আগের ক্লাসে হয়নি মিস। মিস সেম হচ্ছে আমাদেরও মিস আপনি আগের ক্লাসে 82 রোল থেকে কল শুরু করা করেছিলেন হয়নি। আগের ক্লাস। আচ্ছা সেকশন বি এর কিন্তু কোনো অ্যাটেন্ডেন্স ওখানে ইউনিপ্লেক্সে এন্ট্রি করা হয়নি, কারণ জি মিস হচ্ছে আমাদেরকে রোল কলটা ডাকাই হয়নি, রোলটাই জি কল মিস। করা হয়নি। ঢাকায় হয়নি না 2019 মিস। না মিস, কিছু আমার কয়েকজনের রোল ডাকা হয়নি হয়নি। মিস। আমরা হচ্ছে গত ক্লাসেও প্রেজেন্ট ছিলাম মিস, এই ক্লাসেও প্রেজেন্ট আছি, বাট আমাদের রোল কল ডাকা হয়নি রোল। এরকম কয়জনকে ডাকা হয়নি? একটা হচ্ছে 79, আপনাদের আছে তো ইউনিপ্লেক্সের রোল গুলো আছে না? জি 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 মিস। মিস আছে। তো একটা হচ্ছে 79 আর কে কে? মিস 20 মিস 17 1984 মিস। এখানে যারা মেসেজ দিয়েছেন তাদের মধ্যে যে রোল কল করা হয়নি 17 আছেন, 79 আছেন, 35 আছেন। এছাড়া কেউ কি আছে? না 35, মিস। 17, 35 আর হচ্ছে 17, 35 আর 79। এছাড়া তো আর কেউ নেই না? না মিস, এই তিনটা রোলই মিস ছিল। আচ্ছা আমি নোট ডাউন করে নিচ্ছি, এটা হচ্ছে আমি করে প্রেজেন্ট পেয়ে যাবেন। এখন আর লাস্ট 10 মিনিটস আছে আমাদের ক্লাসে, 10 মিনিটস এরও কম আছে, 10 মিনিটস এর কম আছে। আমরা তাহলে এটা দেখেছি, এটা দেখেছি, তারপর আমরা এটা এটা একটু দ্রুত যাবো কারণ এখানে আসলে অত ডিটেলস কিছু বলার নেই। এখানে A3 থেকে আবারও সেখান থেকে চলে আসছে যে A0 থেকে এটা A3, এটা অবশ্যই অ্যাড্রেস রিলেটেড, এটা মাস্টার মোডে থাকে। দ্যাট আউটপুট, সহজ কথা দ্যাট আউটপুট। আউটপুটটা কি 4টা বিট কেন এটা আমরা দেখবো, এরপরে এসে আমরা দেখবো যে এখানে কেন এটা 4 বিট। আরেকটা হচ্ছে 4 থেকে 7, এখানে 16 বিট মেমোরি অ্যাড্রেস জেনারেটেড বাই এটা। এখানে এই 4টা হচ্ছে আমার আউটপুটের জন্য, এই 4টাও হচ্ছে। এখন এই 8টা নিয়ে আমি এখন কিছু বলছি না, কারণ হচ্ছে আমরা পরে একটা স্লাইড দেখবো যেখানে হচ্ছে এই 8টা ডিটেলসটা দেখবো। A0 থেকে A3, A4 থেকে A7, এটা আমি এখানে জাস্ট এটা জেনে রাখেন, এটা আউটপুট পারপাসে ইউজ করা হয়। এইটার ডিটেলসটা আমরা নেক্সট বৃহস্পতিবার যে ক্লাসটা হবে সেখানে আমরা ডিটেলসটা যেহেতু দেখাবো, এখানে শুধুমাত্র আমরা পিনের কনফিগারেশন দেখাচ্ছি এবং সেই পিনের কনফিগারেশন শুধু জেনে রাখেন যেটা আমার আউটপুট পারপাসে দেখাচ্ছে। ক্লক ফ্রিকোয়েন্সি সিএল কি, এটা তো হচ্ছে শুধু ক্লক সিগন্যালের জন্য। রিসেট যেমন থাকে যে এটা
যদি কোনো কারণে আমার এটাকে রিসেট করা লাগে, এখানে পার্টিকুলারলি বলা হচ্ছে যে ডিসেবলিং অল ডিএমএ চ্যানেলকে রিসেট, যেটা হয় যে কোনো জিনিস যখন রিসেট করি খুব স্বাভাবিকভাবে তার সবকিছুই হচ্ছে ডিসেবল হয়ে যায়। তো সেখান থেকে হচ্ছে রিসেট, গত ক্লাসে HLD এর কথাটা বলা হয়েছে, হোল্ড অ্যাকনলেজমেন্ট, এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। সো এই স্লাইড আসলে তেমন কিছুই নেই, কারণ এটা আউটপুটের জন্য, এটা ডিটেলসটা আমরা পরে দেখবো। ক্লক, রিসেট আর HLDA এটা মোটামুটি যা আগে ইউজ করা হয়েছে সেখান থেকে এই জিনিসটা আসে, এখান থেকে আসলে আর এখানে যেটা হচ্ছে এটাও আমরা আসলে একটু আগে বলে নিয়েছি যে এটার এর পরের স্লাইডে আমরা যেগুলো দেখছি সেটা হচ্ছে আইও, রিড, রাইট, এটা কিন্তু আমরা আগেই বলে নিয়েছি। এটা হচ্ছে অ্যাক্টিভ লো বাই ডিরেকশনাল, এটাতে আউটপুট ইউজ হচ্ছে যখন আমরা পেরিফেরাল থেকে রাইট সাইকেলের জন্য ইউজ হয়। আমরা যখন এখানে মোড অফ অপারেশন দেখছিলাম তখনই কিন্তু আমরা দেখছিলাম যে রিড রাইট এটা হচ্ছে কিনা। তো এখানে হচ্ছে আমার রাইটের জন্য এটা আসছে, রিডের জন্য হচ্ছে এটা আসছে। এখানে আর দুইটা নতুন জিনিস আমরা এখানে দেখব, সেটা হচ্ছে মেমোরি MER আর একটা হচ্ছে MEMW। এটা আসলে কিছুই না, ডাটা ফ্রম অ্যাড্রেস মেমোরি, এটা যখন রিড সাইকেলটা কাজ করে, আর এটা হচ্ছে রাইট সাইকেলে। খেয়াল করবেন এখানে বলা আছে ইনপুট আউটপুট রিড রাইট, আর এখান থেকে আসলে খুব ওইরকম যে ডিটেলস কোশ্চেন থাকে তাও না, কারণ এগুলো সব পিন কনফিগারেশন। আরেকটা হচ্ছে মেমোরি রিড রাইট, খেয়াল করবেন দুইটা জিনিসের সাথে সাথে থাকছে। যখন ইনপুট আউটপুট রিড, কারণ হচ্ছে আমার এটা এরকম ট্রান্সফারই করছে, সেটা হয়তো ইনপুট আউটপুট থেকে আসছে অথবা হচ্ছে আমার মেমোরিতে রিড করছে অথবা রাইট করছে। সো খুব স্বাভাবিকভাবে এখানে আমার চারটা আমার যেটা দরকার, চারটা পিনের দরকার, যেখানে হচ্ছে ইনপুট আউটপুট রাইট একটা কাজ করছে, ইনপুট আউটপুট রিড একটা কাজ করছে। সেই ভাবে মেমোরির রাইট একটা কাজ করছে, মেমোরির রিড এর জন্য আমরা একটা অংশ পাচ্ছি। এখানে এটারও আমরা আর ডিটেলসে যাবো না, এখানে শুধু পিন কনফিগারেশনের জন্য। এখানে আরেকটা জিনিস দেখবো, কারণ পিন কনফিগারেশন গুলো আমাকে শেষ করতে হবে। তারপর হচ্ছে টার্মিনাল কাউন্টের কথা বলা আছে, মার্কের কথা বলা আছে, আরেকটা এটার কথা বলা আছে। তার আগে এখানে কন্ট্রোল লজিক ব্লক বলা আছে। কন্ট্রোল লজিক ব্লকটা কি করছে, ডিএম এর যে সাইকেল গুলা, সেই কন্ট্রোল সিগন্যাল যে থাকছে এবং 16 বিট, এটা আবার সেই শুরুর কথাটা চলে আসলো, যেখানে অ্যাড্রেস থাকছে, কন্ট্রোল থাকছে, সেখানে একটা ব্লক থাকবে কন্ট্রোল লজিক ব্লক। এই কন্ট্রোল লজিক ব্লকটাও আমরা যখন A3 থেকে A7টা দেখবো, একটু আগে যে বলছিলাম যে আউটপুট A3 থেকে A7, সেখানে আমরা এটা ডিটেলসটা পেয়ে যাব। সো এখন যেহেতু আমরা শুধু পিনের কনফিগারেশন দেখছি, আমরা একটু পরে যখন রেজিস্টার গুলার মেকানিজমটা ইন ডিটেলস দেখবো, তখন কিন্তু আমরা এই জিনিসটা পেয়ে যাব যে কন্ট্রোল লজিক এসে এখানে কি কি থাকে। এরপর আরেকটা আছে টার্মিনাল কাউন্ট, আরেকটা আছে মার্ক, আরেকটা হচ্ছে HRQ। টার্মিনাল কাউন্টে যেটা, এটা বলাই হয়েছে যে একটা ডিএমএ টার্মিনাল কাউন্টের কথাটাও কিন্তু এর আগে বলা হয়েছে যে টার্মিনাল কাউন্টটা কিভাবে কাজ করে। টার্মিনাল কাউন্টটা এই ডিএমএস সাইকেলের সাথে আছে। এখানে কিন্তু আরেকটা টার্ম আপনারা বারবার দেখতে পাচ্ছেন যে ডিএমএস সাইকেল, এটা আসলে কি জিনিস। এখানে আমরা যখনই এই জিনিসগুলো দেখছি তখন ডিএমএস সাইকেল, যেমন এখানে আপনি দেখেন ডিএমএস সাইকেল পাচ্ছেন, এখানে ডিএমএস সাইকেল পাচ্ছেন, তারপর আবার এখানে ডিএমএস সাইকেল পাচ্ছেন। তাহলে আমরা এই ডিএমএস সাইকেল গুলো আসলে বলতে কি বুঝি, ডিএমএস সাইকেলটা বলতে কি বুঝি, সেটা দিয়েই আজকে আসলে ক্লাসটা শেষ করছি। আর এটা তো আপনারা দেখেছেন, মার্কের কথাটা বলছি। মার্কও হচ্ছে এইটা, মার্ক শব্দটা আমরা কোথায় দেখেছি বলেন তো, আজকে যখন আমরা স্লাইড গুলো স্টার্ট করি তার শুরুতে হচ্ছে এরকম একটা জায়গায় ছিল যে মার্কটা, মার্ক সিগন্যালটা জেনারেট হয় একেবারে শুরুতে। দেখেন মার্কটা আমি দেখাচ্ছি, তারপর আমি এই জিনিসগুলো দিকে যাচ্ছি। তারপর আমি ডিএমএস সাইকেলটা কি এটা বলে আমরা এখানে শেষ করব। তার আগে দেখেন মার্কের কথাটা কখন ছিল, আজকে যখন আমরা স্টার্ট করি সেখানে যে এটা এটা এটা, হ্যাঁ এখানে দেখেন যখন আমরা ফিচার গুলো আলোচনা করছিলাম তখন আসছিল মার্ক সিগন্যালটার কথা, এবং সেখানে আমরা দেখেছি যখন পেরিফেরাল এটা মার্ক সিগন্যালটা জেনারেট হওয়ার সাথে সাথে এইখানে আমরা বুঝতে পারি যে পেরিফেরাল এখন ডাটা ট্রান্সফারটা করবে, যে 128 এর যে ডাটা ট্রান্সফার সেটা হচ্ছে এই মার্ক সিগন্যালটা থেকে এখানে হবে। তো সেটা কিন্তু আমরা তখনই দেখতে পাচ্ছিলাম। তাহলে আমরা ওই স্লাইডে যেটা, সেটা আসলে আমরা আগে থেকে দেখে এসেছি, HRQ আমরা আগে থেকে দেখে এসেছি। আমরা ওখানে শুধু এখন জানতে চাচ্ছি যে ডিএমএস সাইকেলটা কি, এবং ডিএমএস সাইকেলটা কি সেটাই জেনে আজকের ক্লাসটা আমরা শেষ করবো। দেখেন
আচ্ছা, সো আমরা ডিএমএস সাইকেলটা বলতে আসলে কি বোঝাচ্ছি, সেটা হচ্ছে আমার এখানে হচ্ছে আমার ডিএমএ কন্ট্রোলার, ঠিক আছে, আর এখানে হচ্ছে বাফারটা ছিল যদি আপনাদের মনে থাকে, এবং তারপর হচ্ছে আমার মেমোরিটা ছিল। সো এখানে আমার ডিএমএ কন্ট্রোলার ছিল, এখানে আমার বাফারটা ছিল, আর লাস্টে হচ্ছে আমার মেমোরিটা ছিল। সো ডিএমএ কন্ট্রোলার এখান থেকে যখন এই বাফার থেকে একটা ব্লক করে ডাটা ট্রান্সফার হয়, এখান থেকে হচ্ছে একটা করে ব্লক ডাটা ট্রান্সফার করার পর তারা আবার এখানে ডিএমএ কন্ট্রোলারকে জানায় যে ডাটা ট্রান্সফার ডান, তখন হচ্ছে ওরা একটা করে কাউন্টার বাড়ায়। দেন আবার পরের ব্লক, কারণ ডাটা তো সব একসাথে ট্রান্সফার হতে পারছে না, পুরো ডাটাটা, এটা আমরাও জানি যে পুরো ডাটা আমি একসাথে করতে পারছি না, ব্লক বাই ব্লক করছি। সেকেন্ড টাইম আবার যখন এখান থেকে আরেকটা ব্লক ডাটা ট্রান্সফার হয়, দেন আবার কমপ্লিট হওয়ার পর এখানে জানায়। সো এই যে কাউন্ট, এটা কি করছে, বারবার ওই কাউন্টটা রাখছে এবং একটা সময় আর চেক করছে যে আমার পুরো ডাটাটা আমার কমপ্লিট হয়েছে কিনা। সো এই একটাকে, একটা মানে একটা বলতে একটা ব্লক করে যাওয়া, ব্লক করে ডাটা ট্রান্সফার হওয়া, দেন হচ্ছে সেখান থেকে এখানে আসা, সেইটাকে আমরা বলছি হচ্ছে ডিএমএস সাইকেল। একটা একটা করে সাইকেল যাচ্ছে, এই টার্মটা আপনি অনেকগুলা বার পাবেন, আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ডেফিনেশনে দেখবো ডিএমএস সাইকেল। সো এই যে যাওয়া, দেন আবার যাওয়া, দেন আবার রিপিটেডলি যাওয়া, এবং যাওয়ার পরে যেটা হচ্ছে এই জিনিসটা এই এক একটা করে সাইকেল ফলো করছে, সেটাকেই হচ্ছে আমরা সাইকেল বলছি। আর যখনই কোনো একটা কাজ এরকম সাইকেল আকারে হবে, তখন কিন্তু এই যে টার্মিনাল কাউন্ট বা এই শব্দগুলো আসবে, কারণ একবার হচ্ছে, দুইবার হচ্ছে। আমরা লুপের ক্ষেত্রেও কিন্তু দেখেছি যে এটা কাউন্টটা কতবার করে হচ্ছে, একবার, দুইবার, তিনবার, এরকম কাউন্ট কিন্তু রাখতেই হবে। আপনি যে কোনো লুপ চালান, আপনার সেখানে কাউন্টার রাখতে হবে। সেম ভাবে যখনই এরকম সাইকেল টাইপের জিনিস আসছে, তখন কিন্তু আমাকে অবশ্যই একটা কাউন্ট রাখতে হবে, যে কাউন্ট আমাকে হেল্প করবে কিসের জন্য, এটা হচ্ছে কাউন্ট আমাকে হেল্প করবে যে আমি যেন জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারি যে আমার এখানে কতবার এটা হলো। এই জন্যই টার্মিনাল কাউন্ট বলে একটা পিন রাখা হয়, এবং সেখানে আমরা ডিএমএস সাইকেলের পুরো জিনিসটাকে এখানে অ্যানালাইসিস করেছি, ডিএমএস সাইকেলের কতগুলা হচ্ছে, কিভাবে হচ্ছে সেই জিনিসটা। তো আমরা যেটা করব, কালকে তো আপনাদের সাথে আমার ক্লাস নেই, আবার যখন বৃহস্পতিবারের ক্লাসটা হবে, বৃহস্পতিবারের ক্লাসে আমাদের 8257টা শেষ হয়ে যাবে। 8257-এর যে রেজিস্টার গুলা মেইনলি বৃহস্পতিবারের ক্লাসে আমরা যেটা দেখবো, যে এখন যেটা বললাম যে A0 থেকে A7, দেন হচ্ছে এটার যে দুটা ইম্পর্টেন্ট রেজিস্টার, যেটা স্ট্যাটাস রেজিস্টার আর একটা রেজিস্টার আছে মোড সেট রেজিস্টার, দুটা থেকে কোশ্চেনও আসে, দুটা খুব ইম্পর্টেন্ট। সাথে সাথে আরেকটা দেখবো যে ডাটা কিভাবে ট্রান্সফার, সেটা আমরা বৃহস্পতিবার। আর এটাই থাকবে যে এই ক্লাসে যদি কারো কোশ্চেন থাকে, অবশ্যই বৃহস্পতিবার ক্লাসে আপনারা স্টার্ট করবেন, এবং সেখান থেকে আমরা ক্লাসটা স্টার্ট করবো। ঠিক আছে, কারো কোশ্চেন না থাকলে ক্লাসটা আমি এন্ড করছি।